আচ্ছা, আজকে আমাদের এপিসোডে আমাদের সাথে অতিথি ঈশান চট্টোপাধ্যায়। ঈশান অ্যান্ড হিজ সুপারভাইজার, মানে পিএইচডি সুপারভাইজার ডেভিড জুকারম্যান, দে ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য 2025th এডিশন অফ দ্য গুডেল প্রাইজ। এবং গুডেল প্রাইজ ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ইন কম্পিউটার সায়েন্স, স্পেশালি ইন থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। তুমি প্রথম বাঙালি গুডেল প্রাইজ উইনার। যে কম্পিউটার্স তো চলে মানে জিরোজ আর ওয়ানসে, মানে বাইনারিতে। তো তুমি চাও সিকোয়েন্স অফ বিটস যেগুলো মানে ট্রুলি র্যান্ডম। মানে আমি অনেক সময় ভাবি যে এটা র্যান্ডমনেসকে একটা রিসোর্স হিসেবে দেখা যায় আর কি। মানে ইটস লাইক গোল্ড, মানে তুমি রিয়েলি চাও র্যান্ডমনেস, কিন্তু তোমার কাছে নেই। মানে ইভেন দো আমি আর ডেভিড এই পেপারটা লিখেছি, আই রিয়েলি ওয়ান্ট টু এমফাসাইজ যে আমরা মানে 30 ইয়ার্স অফ রিসার্চের ওপর বিল্ড করেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কিন্তু অ্যাকচুয়ালি এই র্যান্ডমাইজ অ্যালগরিদমস এর র্যান্ডমনেস দরকার না, আমরা এমনি মানে বিং রেস্টফুল। Do not target something very big actually. You target small things, and at the end of the things you try to make a little bit of progress. তুমি যদি ভাবো যে একটা প্রবলেম ইম্পর্টেন্ট, ইট শুড নট বি ইম্পর্টেন্ট বিকজ তোমার মানে অন্য কেউ বলে দিয়েছে যে এটা ফিল্ডে বড় প্রবলেম। আন্ডারগ্র্যাড টাইমে লোকেদের মনে হয় যে আচ্ছা প্রফেসররা এত বেশি কিছু জানে যে ওদের সামনে মুখ খোলা খুব মানে ইজ আ ব্যাড থিং, মানে আমরা কিছু জানি না। গ্র্যাজুয়েট কোর্সেসে যে প্রবলেমগুলো দিত আমার টাইম লাগতো, কিন্তু আমি সলভ করে দিতাম। আর আমি ভাবতাম যে দ্যাট মেক সেন্স, যে এবার আমি রিসার্চেও যে প্রবলেম দেবে সলভ করে দেবো। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে কত ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া। So we are not only researchers, we are also human. এক্স্যাক্টলি। আর্ট আর আর্টিস্টের মধ্যে the thing, can you detach the work from the artist and so on? It's a big debate, to be honest. A big It's- deal. আচ্ছা, আজকে আমাদের এপিসোডে আমাদের সাথে অতিথি ঈশান চট্টোপাধ্যায়। ঈশান কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর কম্পিউটার সায়েন্সে, এবং ঈশান যে রিসার্চ এরিয়ায় কাজ করে হচ্ছে মোস্টলি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। আরো স্পেসিফিক ভাবে আমরা ডিসকাস করব, কিন্তু ব্রডলি ইটস থিওরিটিক্যাল পার্ট অফ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। এবং ঈশানের কাজকর্ম আমি অ্যাকচুয়ালি বহুদিন ধরেই ফলো করি। মানে ইনফ্যাক্ট ও ঈশান যখন প্রথম থেকে পাবলিশ শুরু করে, যেহেতু আমার কাজের সাথে ওর মানে একটা যোগসূত্র ছিল, তো সেইভাবে আমরা প্রথম থেকে মানে ওর কাজ ফলো করি। এবং ওর একটা গ্রাউন্ড ব্রেকিং রেজাল্ট যেটা ওর পিএইচডির সময় করেছে র্যান্ডমনেস এক্সট্রাক্টরের উপর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই কাজটার ওপর ও রিসেন্টলি মানে ঈশান অ্যান্ড হিজ সুপারভাইজার, মানে পিএইচডি সুপারভাইজার ডেভিড জুকারম্যান, দে ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য 2025th এডিশন অফ দ্য গুডেল প্রাইজ। এবং গুডেল প্রাইজ ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ইন কম্পিউটার সায়েন্স, স্পেশালি ইন থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। যে একটা মানে ইটস বেসিক্যালি সারাউন্ডিং অন এ পার্টিকুলার গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক। এবং সেটা আমার কাছে অ্যাকচুয়ালি সারপ্রাইজিং নয় যে এই কাজটার জন্য পেয়েছে, বাট উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার ঈশান। ওয়েলকাম টু কফি হাউস এক্সপিরিয়েন্স। I'm very happy to be here, খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ এত মানে প্রেজ করার জন্য। এনিওয়ে, হ্যাঁ। না, আমার একটা ইন্টারেস্টিং জিনিস, মানে আমরা ডিসকাস শুরু করার আগে আমার আমার ধারণা, আমি যেটুকু লিস্ট চেক করেছি, তুমি প্রথম বাঙালি গুডেল প্রাইজ উইনার। তো উইচ ইজ এ প্রিটি বিগ থিং অ্যাকচুয়ালি। অ্যাট লিস্ট আমরা অ্যাকচুয়ালি বাংলায়, মানে বাংলায় সায়েন্স ইত্যাদি নিয়ে আমরা কিছু কাজকর্ম করার চেষ্টা করি আর কি। তো সেক্ষেত্রে এটা ইটস এ বিগ মোমেন্ট ফর আস অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, I'm sure it's not the first, মানে পরে চলবে। হ্যাঁ, একদম একেবারেই আমরা সে আশা তো করবোই। হ্যাঁ, তো ঈশান, তো আমরা শুরু করি আলোচনাটা, যে তোমার এই যে কাজটা, যেটা মানে সেটা আমি মোরালেস জানি, কিন্তু তোমার ভাষায় যদি তুমি মানে ধরো মোটামুটি কম্পিউটার সায়েন্স আন্ডার গ্রাজুয়েট কেউ পড়ছে, ধরো বেসিক স্টেম নলেজ আছে, তাদেরকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে তোমার এই রিসার্চটা? রাইট। আর মানে আমার খুব ভালোভাবে মনে আছে যে ফার্স্ট টাইম আমায় এই এই এরিয়াটা নিয়ে যখন বলছিল, ইট ডিডন্ট মেক মাচ সেন্স টু মি যে কি বলছে আমাকে। তো লেট মি ডু দ্যাট। কম্পিউটার সায়েন্সে র্যান্ডমনেস খুব ইউজ হয়। তো তার মানে কি না, যে ধরো আমি আর প্রত্যয় আমরা কি করতে চাই না, আমরা ইন্টারনেটে আমি আমার ব্যাংক ডিটেলস পাঠাতে চাই, কি কিছু একটা সিক্রেট ইনফরমেশন পাঠাতে চাই। তো তার জন্য একটা খুব ওয়েল নোন প্রোটোকল হচ্ছে যে আমরা দুজনে আগে মিলে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করি। ধরো র্যান্ডম নাম্বার 20 জেনারেট করলাম, করে আর কাউকে বলবো না ওটা, আর আমরা চলে গেলাম এবার।
এবার আমি ইন্টারনেটে আমার সিক্রেট, যে ধরো সিক্রেট হচ্ছে 5, সেটা পাঠিয়ে দিলাম। কিন্তু 5 পাঠালে সবাই, মানে ইন্টারনেটে তো হ্যাকার্সরা বসে আছে, হুম হুম। তো দে উইল গেট টু নো কি আচ্ছা মানে 5 ইজ দ্য সেন্সিটিভ নাম্বার। কিন্তু এর একটা খুবই ইজি সলিউশন আছে, যে এই যে সিক্রেট নাম্বার আমরা শুধু আমি আর প্রত্যয় জানি 20, ওটাকে 5-এর সঙ্গে আমি অ্যাড করে পাঠিয়ে দিলাম, 25 পাঠিয়ে দিলাম। তো এবার আমাদের প্রোটোকল আমরা ডিজাইন করে নিয়েছি যে যাই পাবো না কেন সেখান থেকে প্রত্যয় জানে যে ওখান থেকে -20 করে দিতে হবে, যেটা শেয়ার্ড সিক্রেট, আর অ্যাকচুয়াল যে 5 ওটা পেয়ে গেল। ওয়ারাস হ্যাকাররা যারা জানে না এই 20-র ব্যাপারটা, ওরা মানে ক্লুলেস, যে ওরা ভাববে 25 হচ্ছে এটা নাকি 15 সাবট্রাক্ট মানে করবো নাকি 15+10 নাকি, মানে নাকি, হ্যাঁ মানে 18+7, হাজার, মানে সব রকম কম্বিনেশন পসিবল। সব রকম কম্বিনেশন পসিবল। তো এটা একটা খুবই সিম্পল এক্সাম্পল, আর মানে পুরো ফিল্ড অফ যে ক্রিপ্টোগ্রাফি আছে, এটা মানে লাস্ট 40 ইয়ার্স ধরে কি আরো বেশি ধরে মানে প্রচুর ডেভেলপ হয়েছে, আর প্রত্যয় ইজ অ্যান এক্সপার্ট ইন দ্যাট এরিয়া। তো এটা মানে ইউ অ্যাকচুয়ালি নিড, যে কম্পিউটার্স তো চলে মানে জিরোজ আর ওয়ান্সে, মানে বাইনারিতে। তো তুমি চাও সিকোয়েন্স অফ বিটস যেগুলো মানে ট্রুলি র্যান্ডম। মানে আমি যদি ধরো এখন অব্দি তোমায় বলি যে এই সিকোয়েন্সটা হচ্ছে 0 1 1 0, এরপরে বলি নেক্সটটা কি আসবে, তার মানে 0 আসার চান্স হবে হাফ, আর 1 আসার চান্স হবে হাফ। মানে তুমি যতই তুমি লম্বা সিকোয়েন্সটা দেখো না কেন, তুমি প্রেডিক্ট করতে পারবে না যে নেক্সটটা কি। তো এই ধরনের সিকোয়েন্সেস কি করে জেনারেট করব, আর জেনারেট করার প্রচুর অ্যাপ্লিকেশনস, মানে ক্রিপ্টোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য মেইন কনজিউমার্স। আর যেখানে মানে ক্রিপ্টোগ্রাফিতে তুমি অ্যাকচুয়ালি চাও যে এই র্যান্ডমনেসটা ইজ এক্স্যাক্টলি, লাইক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাকি মানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ ইউজ হয়। তারপরে ধরো ওয়েদার প্রেডিক্ট করছো, তো বড় সিস্টেমস মানে সিমুলেট করার জন্য উইথ গুড অ্যাকিউরেসি, র্যান্ডমাইজড অ্যালগরিদমস। তুমি যদি আন্ডারগ্রাড করছো সিএসএ, তাহলে তুমি জানো যে তুমি র্যান্ডমাইজড অ্যালগরিদমস দেখেছো। সবকিছুতে মানে র্যান্ডমনেস ইউজ হয়। বাট অন দ্য আদার হ্যান্ড কিনা কম্পিউটার্স মানে দে আর গ্রেট, যে তুমি যদি বলো এই এই করো, ওই ইনস্ট্রাকশনস গুলো ফলো করবে। মানে পারফেক্টলি সিকোয়েন্সটা ফলো করে করে দেবে আর কি, কিন্তু র্যান্ডম প্রসেস অত ভালোভাবে করতে পারবে না। হ্যাঁ। অত ভালোভাবে করতে পারবে না। তো মানে খুব মানে অ্যাডহক জিনিসপত্র ইউজ হয়, যেমন কেউ টাইপ করছে তার মাঝখানে কতটা গ্যাপ, সেগুলো নিয়ে কি অপারেটিং সিস্টেমস এর প্রসেসেস, এইগুলি অনেক কিছু মানে অ্যাডহক জিনিসপত্র ইউজ হয়। আর মানে কম্পিউটার সায়েন্সের বাইরে মানে অনেক জায়গায় মানে উইদাউট প্রপার গ্যারান্টিজ কি প্রপার প্রুফস, কিছু কিছু হ্যাশ ফাংশনস ইউজ হয় টু গেট দিস র্যান্ডমনেস আউট। হুম। আর আমরা কি চাই না যে ম্যাথমেটিক্যালি প্রুভ করি যে তুমি মানে যে র্যান্ডমনেসটা ইউজ করছো ওটা ট্রুলি র্যান্ডম, সো দ্যাট তুমি যে ক্রেডিট কার্ড ট্রানজাকশনস করছো কি যাই করছো না কেন, দ্যাট ইটস সিকিউর। তো এখানেই আমাদের কাজটা আসে, যে আমরা সর্ট অফ সো কল্ড উইক সোর্সেস অফ র্যান্ডমনেস, মানে খারাপ র্যান্ডমনেস যেটা মানে আমাদের কাছে অ্যাক্সেস আছে, যেমন এই যে ধরো কিবোর্ড স্ট্রোকস কি এই। তো এখানে একটা মডেল যেটা মানে 1980s থেকে রিসার্চাররা ভাবছিল যে এখানে পসিবল যে একটা অ্যালগোরিদম ডিজাইন করতে পারো, যেটা এই ধরনের উইক র্যান্ডমনেসকে নিয়ে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম বিটস করবে, যেটা একদম ট্রুলি র্যান্ডম। আর সেটা মানে তোমার যে কোনো প্রসেসে, মানে তুমি ক্রিপ্টোগ্রাফি করছো কি র্যান্ডমাইজড অ্যালগোরিদম ইউজ করছো। সেটা প্রমাণ করা যায় আর কি, মানে সেটা প্রমাণ করা যায় যে বিটটা পেলাম সেটা উইথ প্রবাবিলিটি হাফ, 0 অথবা 1 আর কি। এবং সেটা থেকে তুমি যে সোর্স থেকে স্টার্ট করছো সেটার কোনো প্রমাণ নেই। মানে আমি যে কত স্পিডে টাইপ করি, হয়তো আমি এমন ভাবে টাইপ করি একদমই র্যান্ডম হলো না, কিন্তু কিছু একটা র্যান্ডমনেস থাকবে। কিন্তু হ্যাঁ, মানে তোমাদের মানে আসল যে কথাটা তুমি মানে যেটা বললে, আমি জাস্ট ছোট করে বলছি যে সেইখান থেকে তুমি একটা, অনেক রকম সোর্স আছে সেখান থেকে তুমি এক্সট্রাক্ট করে, মানে অ্যাকচুয়ালি এক্সট্রাক্টের কাজটা, তো ওখান থেকে তুমি কিভাবে মানে এটাকে মানে আমি অনেক সময় ভাবি যে এটা র্যান্ডমনেসকে একটা রিসোর্স হিসেবে দেখা যায় আর কি, রাইট? মানে ইটস এ ইউজফুল রিসোর্স ফর কম্পিউটার সায়েন্স। এবার সেখানে তোমার, হ্যাঁ, গুড মে- পয়েন্ট। হ্যাঁ, এবং মেন কাজটা হচ্ছে যে সেই রিসোর্সটাকে কত ভালোভাবে ইউটিলাইজ করা যায়, এমন মানে তোমার কাজটার মেন এসেন্সটা হচ্ছে এখানে, রাইট? হ্যাঁ, তো এইবার বলো। মানে হ্যাঁ হ্যাঁ। এটা তুমি মানে আমার থেকে অনেক বেটার বললে, যে মানে ইউজুয়ালি যখন আমরা কম্পিউটার সায়েন্স শিখি, প্রথমে তুমি ভাবো যে রিসোর্স হচ্ছে কিনা কতক্ষণ ধরে তুমি কম্পিউটারটাকে চালাতে পারছো, মানে টাইম। আরেকটা রিসোর্স হয় যে কতটা মেমরি আছে, কতটা হার্ড ডিস্ক আছে তোমার কাছে, মেমরি। হুম। আর
আরেকটা রিসোর্স নিয়ে ইমিডিয়েটলি ভাবো না, কিন্তু যেই তুমি মানে সিমুলেশনস করো কি ক্রিপ্টোগ্রাফি করো, ইটস ভেরি ক্লিয়ার যে তোমার কাছে র্যান্ডমনেস ইজ এ রিসোর্স, মানে ইটস লাইক গোল্ড, মানে তুমি রিয়েলি চাও র্যান্ডমনেস, কিন্তু তোমার কাছে নেই, ভালো র্যান্ডমনেস নেই তোমার অ্যাপ্লিকেশনস এর জন্য। আর আমাদের মানে এই যে ফিল্ডটা ডেভেলপ হয়েছে যেটা মানে র্যান্ডমনেস এক্সট্রাকশন বলে, তো এক্সট্রাক্টর হচ্ছে কি না ওটা মানে একটা খারাপ সোর্স অফ র্যান্ডমনেস থেকে, মানে যেটা মানে এরম কিবোর্ড বা কি ওখান থেকে এক্সট্রাক্ট করে নেয় মানে গুড মানে এটা তো পারফেক্ট। যে কোনো র মেটেরিয়াল ক্ষেত্রে ট্রু, রাইট? মানে সেটা সোনা হলেও তোমার সেখান থেকে এক্সট্রাক্ট করতে হবে, অয়েল হলেও সেখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তো এনি এনি নামটা ভালো দিয়েছে, র্যান্ডমনেস এক্সট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ আর এমনিতে আমি ইন্টারনেটে মাঝে মধ্যে শুধু এক্সট্রাক্টর যদি আমি সার্চ করি দেখি যে মানে অ্যাজ ইউ সেড মানে নট নেসেসারিলি র্যান্ডমনেস, মানে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কেনা যায় যেটা রাইট এক্সট্রাক্ট করে। তো মানে বাট মানে জাস্ট টু পুট ইট আ বিট মোর ফর্মালি, তো একটা এক্সট্রাক্টর হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা জানে না যে কোথা থেকে আসছে র্যান্ডমনেসটা, কিন্তু জানে যে ওই র্যান্ডমনেসটায় একটু কিছু র্যান্ডমনেস আছে, মানে একদমই নয় যে শুধু কিছু জিরো গ্যারেন্টি স্টার, আছে। হুম কিছু গ্যারান্টি আছে। কিন্তু ইট কুড বি যে তোমার কিবোর্ড থেকে আসছে, কি কুড বি যে অ্যাটমসফিয়ার থেকে আসছে, যাই হোক না কেন একটু যদি র্যান্ডমনেস থাকে তোমার অ্যালগোরিদম প্রুভেবলি কাজ করবে। সো দ্যাটস মানে হোয়াট ইউ ওয়ান্ট যখন তুমি ডিজাইন করছো এক্সট্রাক্টর। হুম রাইট, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এই কাজটার ফান্ডামেন্টাল যেটা ব্যাপার সেটা আমি একটু বলে দিই আর কি, এবার যেহেতু আমি যেটুকু বুঝেছি, এবার তুমি কারেক্ট করবে আমাকে। যেটা ফান্ডামেন্টাল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরো আমি আহ, হ্যাঁ মানে যেটা তুই বেসিক গ্যারেন্টি বলছো, বেসিক গ্যারেন্টিটা কি না, আমি একটা জায়গায় ধরো মানে পেট্রোলিয়াম মানে তার ইয়ে পাওয়া গেল আর কি। এবার আমি তো র্যান্ডম জায়গায় মানে আমি, এবার আমার র্যান্ডম কথাটা বলতে চাই না, আমি যে কোনো জায়গায় যদি মাটি খুঁড়ি পেট্রোলিয়াম সেটা তো একটা কাজের কথা নয়, আমার সেখানে গ্যারেন্টি লাগবে। সেখানে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে যে ওখানে পেট্রোল পাওয়া যাচ্ছে, এবং পেট্রোলিয়াম। সেইখানে আমাকে সেই পেট্রোলিয়াম থেকে আমি যে প্রসেসটায় এক্সট্রাক্ট করব সেটা আমার যত এফিশিয়েন্ট হবে তত বেটার। মানে ওই রাইট। প্রসেসটার মধ্যে তো পুরোটা এক্সট্রাক্ট করতে পারবো না, তার অনেক লস আছে ইত্যাদি ইত্যাদি। তো তোমার কাজটা যেটা ছিল আমি যেটুকু বুঝেছি যে তোমার আগে ছিল যে যে কোনো রিসোর্স থেকে আগে যতটুকু র্যান্ডমনেস এক্সট্রাক্ট করা যেত, ঠিক আছে, সেই প্রসেসটা অনেক এফিশিয়েন্ট হলো। মানে এইবারে তুমি যে নতুন মানে একটা অ্যালগোরিদম দিলে তাতে বোঝা গেল যে ওইখানে যদি সাফিসিয়েন্ট পেট্রোলিয়াম নাও থাকে তা সত্ত্বেও তুমি অনেকটা পেট্রোল পাচ্ছ, রাইট। রাইট? এটাকে বোঝাতে পারলাম কি? খুব ভালো অ্যাকচুয়ালি, মানে আমি এটা থেকে আমার মনে পড়লো যে আমার বাবার মেটালার্জি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা তো আমি আমার বাবাকে সিমিলারলি বোঝাচ্ছিলাম যে দেখো তুমি আয়রন ওর মানে স্টিল প্ল্যান্টে কাজ করতো আমার বাবা, তো যে আয়রন ওর তুমি এক্সট্রাক্ট করতে চাও, তো আগে কি ছিল না যে খুব হাই কোয়ালিটি মানে প্রচুর আয়রন থাকতে হবে তবেই তুমি মানে আয়রন বার করতে পারবে। রাইট কিন্তু এখন কি না, ইভেন দো তুমি জানো যে ধরো 0.001% আয়রন আছে, তাও তুমি ওই ওই আয়রনটাকে বার করে নিতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইটস এ ভেরি গুড দ্যাটস দ্য অ্যানালজি। পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে স্টিল মানে হ্যাঁ মানে ওটা তোমার যে 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 আগের বাউন্ডটা আর এই বাউন্ডটা সেটা একটা হিউজ ডিফারেন্স, রাইট? মানে সেইটা মানে আমরা একটুখানি একটুখানি উই ক্যান বি লিটল মোর মোর টেকনিক্যাল, মানে যেটা হচ্ছে তোমার পলিলগ থেকে তোমার বেসিক্যালি ডাউন করলে বোধহয় স্কোয়ার, সরি আমি ভুলে গেছি বাউন্ডটা এক্স্যাক্টলি কোন আমি বাউন্ড বলতে ছিল। পারি। হ্যাঁ হ্যাঁ তো কি ছিল না ধরো, মানে একটু যদি টেকনিক্যাল হই তাহলে কি না, যে তুমি ভাবতে পারো যে তোমার কাছে এনটা বিট আছে, ধরো এন হচ্ছে 1 মিলিয়ন ওর সামথিং, মানে এনটা বিট আছে। তার মধ্যে আগে কি ছিল না, র্যান্ডমনেস যেটা সেটা n/2 মানে 0.5 n হবে। রাইট রাইট এক্স্যাক্টলি সরি হ্যাঁ হ্যাঁ তো 0.5 n মানে কি না, মানে অলমোস্ট হাফ, মানে এভরি আদার বিট ইজ র্যান্ডম ধরো। বেসিক্যালি হ্যাঁ, ভেরি গুড হ্যাঁ। কিন্তু এখন আমরা কি করেছি না সেখান থেকে ওটাকে মানে পলিলগ এন মানে ধরো লগ স্কোয়ার এন করে দিয়েছি, মানে ওই স্কেলটাকে লগ স্কেলে করে দিয়েছি। তো এখন মানে 1 মিলিয়নের ধরো লগ হচ্ছে 6। বেসিক্যালি তো ইটস এ হিউজ ডিল, রাইট? হ্যাঁ, মানে আগে ধরো 1 মিলিয়নে যেখানে 500,000 বিট তোমার র্যান্ডাম লাগতো সেখানে তুমি সেটাকে 6 করে ফেললে আর কি। এক্স্যাক্টলি, তো এইটাই। মানে হ্যাঁ বললাম যে যদি মানে এই 6 বিট সামহাও হিডেন থাকে সেখান থেকেও তুমি মানে এক্সট্রাক্ট করে ওটাকে বার করে নিতে পারবে। তো দ্যাটস দ্য ডিফারেন্স। হ্যাঁ, তো ইটস ইটস অফকোর্স রেজাল্ট ওয়াইজ ইটস অ্যামেজিং, মানে আই গেস এই এই জায়গাটা থেকেই সবাই বুঝতে পারবে যে এই রেজাল্টটার যে ওভারঅল মানে ইম্প্যাক্টটা, মানে গোয়িং ব্যাক লিটল বিট, মানে তুমি যদি তোমার মানে এই রেজাল্টটার যে ব্যাকগ্রাউন্ডটা, মানে তোমার এর আগেও তো কয়েকটা পেপার ছিল সিমিলার লাইনে,
তো এইখানে তুমি কি করে প্রোগ্রেস করলে, এবং টেকনোলজিক্যালি যদি তুমি একটু মানে মোরাললেস একটু হালকা ভাবে আর কি, খুব বেশি টেকনিক্যাল না হয়, যদি একটু এক্সপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ অফকোর্স মানে তো ফার্স্ট অফ অল মানে আমায় অনেকজন জিজ্ঞেস করেছে যে আমরা এটার উপর ডাইরেক্টলি কাজ করছিলাম কিনা। মানে এটা আমাদের মাথায় ছিল যে ইউনো ইটস মানে এই এরিয়াতে কাজ করছিলাম। আমার মানে যে ফর্মার অ্যাডভাইসার ডেভিড জাকারম্যান ইজ দ্য ওয়ান হু মানে কয়েন্ড দ্য টার্ম এক্সট্রাক্ট মানে ওয়ে ব্যাক হুম 1989 কি 90s এ। তো হ্যাঁ মানে এই প্রবলেমটা জানতাম, আর জানতাম যে মানে ইটস আ ডিফিকাল্ট প্রবলেম। তো মানে হ্যাঁ ডাইরেক্টলি যে এর ওপর কাজ করছিলাম ওরম নয়। আর কি আর অফকোর্স মানে একটা ভালো জিনিস আমাদের আহ, মানে এরিয়াতে আর ইন জেনারেল ইন বেসিক সায়েন্সেস অ্যান্ড ইন জেনারেল মানে রিসার্চ অ্যান্ড সায়েন্সেসে হচ্ছে যে ইটস এক্সট্রিমলি কোলাবোরেটিভ। আর আমরা সবাই নিজেদের থেকে শিখি। আমরা সবকিছুই যখনই কারোর একটা নতুন আইডিয়া আসে সেটা আমরা একটা ভালো পেপার লিখি, লিখে অনলাইন লাগিয়ে দিই, কনফারেন্সে গিয়ে ওটার উপর টক দিই। আমরা আমাদের টকের পরে সবার সঙ্গে যে এরিয়াতে আছে তাদের সঙ্গে গল্প করি, তাদের বলি যে এই আইডিয়াস আছে, এই আমরা ভেবেছি। তো মানে ইভেন দো আমি আর ডেভিড এই পেপারটা লিখেছি, আই রিয়েলি ওয়ান্ট টু এমফাসাইজ যে আমরা মানে 30 ইয়ার্স অফ রিসার্চের ওপর বিল্ড করেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর মানে উই ওয়ার জাস্ট অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। তো মানে এই ক্রেডিটটা মানে পুরো কমিউনিটির কাছে যায়। আর মানে ফানিলি মানে আমাদের যে অ্যালগোরিদমটা ডিজাইন হয়েছে এটা মানে ডিফারেন্ট পার্টস অফ কম্পিউটার সায়েন্স বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স থেকে মানে জিনিসপত্র নিয়ে হয়েছে। যেমন আম, আমি যেমন প্রত্যয় বললো মানে আমাদের অ্যাকচুয়ালি রিসার্চ ইন্টারসেক্ট করে একটা জিনিসে, সেটা হচ্ছে নন ম্যালিয়েবল ক্রিপ্টোগ্রাফিতে, মানে একটা পার্টিকুলার কাইন্ড অফ ক্রিপ্টোগ্রাফিতে। তো ওখানে কাজ করতে করতে আমি একটা মানে একটা টেকনিক বার করলাম, কি একটা মানে কোলাবোরেশনে আমরা এক ধরনের এক্সট্রাক্টর বানালাম যেগুলোকে নন ম্যালিয়েবল এক্সট্রাক্টর বলে। ওটা টার্ন আউট ওয়াজ এক্সট্রিমলি ক্রুশিয়াল মানে এই অ্যালগোরিদমটা ডিজাইন করার জন্য। তো যে ডাইরেক্টলি মানে ওখানে আমি কাজ করছিলাম জাস্ট বিকজ ইট ওয়াজ মানে আই ওয়াজ ফ্যাসিনেটেড যে এরকম একটা নোশন পসিবল বলে। তারপরে আরেকটা ইভেন দ্য experiment- নন ম্যালেবল এক্সট্রাক্টর নোশনটা বলছে। হ্যাঁ নন ম্যালিয়েবল এক্সট্রাক্টরের যে নোশনটা, হ্যাঁ। হুম আম, তারপরে আরেকটা মানে যে ইনগ্রেডিয়েন্ট আছে ওটা আসে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং থেকে, হুম যেখানে মানে অনেক প্রসেসররা আছে, ওরা একসঙ্গে কিছু একটা কাজ করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট ওটা একটা মানে ফান প্রবলেম যে অনেকগুলো মানে ধরো 10 জন আছে, হুম আর কিছু জন তার মধ্যে ধরো ফল্টিলি বিহেভ করছে, কি অ্যাডভার্সারিয়ালি বিহেভ করছে। হুম কিন্তু ওরা কি করতে চায় না মানে একসঙ্গে ধরো কালেকটিভলি একটা র্যান্ডম কয়েন ফ্লিপ করতে চায়। রাইট। হুম সবার কাছেই ইন্ডিভিজুয়াল র্যান্ডমনেস আছে, কিন্তু ওরা কেউ সবাই সবাইকে ট্রাস্ট করে না, তো ওরা একসঙ্গে গিয়ে একটা কয়েন করতে চায়। যেমন ধরো 10 জন আছে, এরম বলতে পারো যে সবাই একটা করে কয়েন দিলাম, তারপরে দেখবো যে ধর কয়েন্স হচ্ছে জিরোজ আর ওয়ান্স। একটা প্রোটোকল তুমি বলতে পারো যে আমরা দেখবো যে যতগুলো ওয়ান আছে ওটা ইভেন না অড। কিন্তু এটা মানে ব্রেক করা খুবই ইজি, কারণ কি যে ধরো লাস্ট যে পার্টিটা সে যদি খারাপ হয় ওয়েট করে, ও হ্যাঁ। দেখবে, হ্যাঁ ও সর্ট অফ দেখবে যে আচ্ছা ওয়ানটা ইভেন কি অড অলরেডি হয়ে আছে, তারপরে আমি যেটা পাঠাবো সেটা দিয়ে চেঞ্জ করবো। হুম তো প্রোটোকলগুলো আরো এফিশিয়েন্ট কি করে করা যায়, আরো রোবাস্ট কি করে করা যায়, হুম এটা মানে সর্ট অফ ক্রিপ্টোগ্রাফি আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর মাঝখানে এই প্রবলেমটা ছিল। আর এটা মানে লাইক 1980s থেকে কি আরো আগে থেকে লোক হুম মানে ভাবছে অনেক কিছু করছে। তো ওখান থেকে মানে সামহাও যে একটা কানেকশন আছে ওটা আমরা রিয়েলাইজ করলাম। আর অফকোর্স আমরা মানে ওখানকার যে রিসার্চ হয়েছে ওখান থেকে আমরা অনেক কিছু ইম্পোর্ট করলাম। তো মানে ইটস রিয়েলি মানে ডেকেডস অফ ওয়ার্ক অন মানে আরো অনেক প্রবলেম সেগুলো দিয়ে হলো। তারপরে কমপ্লেক্সিটি থিওরিতে, যেটা মানে কমপ্লেক্সিটি থিওরি ইন জেনারেল হচ্ছে একটা ফিল্ড যেটা মানে বোঝার চেষ্টা করে যে যে কোনো মানে যে ইম্পর্টেন্ট বেসিক প্রবলেমস আছে তাতে কত রিসোর্স চাই, যেটা মানে আমরা আগে কথা বলছিলাম। রাইট। তো সেখানে থিঙ্কিং অফ র্যান্ডমনেস অ্যাজ এ রিসোর্স আমরা ভাবি যে আচ্ছা আমরা এত সুন্দর সুন্দর র্যান্ডমাইজ অ্যালগোরিদমস ডিজাইন করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এই র্যান্ডমাইজ অ্যালগোরিদমস এর র্যান্ডমনেস দরকার না, আমরা এমনি মানে হুম বিং রেস্টফুল। তো এটা একটা মানে
খুবই থ্রাইভিং অ্যান্ড ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ আছে, যেটাকে ডির্যান্ডমাইজেশন বলে। যে তুমি এত সুন্দর র্যান্ডমাইজড অ্যালগরিদম একটা ডিজাইন করলে ফর সলভিং ইম্পর্টেন্ট প্রবলেম, যেমন ধরো একটা নাম্বার দিয়েছি, এটা একটা প্রাইম নাম্বার কিনা, যেটা মানে ক্রিপ্টোগ্রাফিতে খুব ইউজফুল। আর তারপরে একটা বড় ব্রেক থ্রু হয়েছিল বাই রিসার্চার্স এগেন ফ্রম ইন্ডিয়া, যে হ্যাঁ, মানে একটা মনিন্দ্র ডিটারমিনিস্টিক আগরওয়াল, Manindra সাকসেন অ্যান্ড Agarwal, কায়াল। হ্যাঁ, right? আর funnily Manindra Agarwal or was my মানে আমার ও ব্যাচেলার্স আন্ডার গ্রাজুয়েট, আই সি, আন্ডার গ্রাজুয়েট। ইন্টারেস্টিং। তো মানে এই যে এরিয়াটা, মানে এটাকে ডিরান্ডমাইজেশন বলে, যেখানে আমরা ভাবার চেষ্টা করি যে অ্যাজ এ রিসোর্স আমরা র্যান্ডমনেসকে কমাতে পারি কিনা। যেমন ধরো অ্যালগরিদমকে তুমি ফাস্টার বানাতে চাও, তেমন অ্যালগরিদমকে মানে টাইমটাকে কমাতে চাও, তেমন র্যান্ডমনেস কমাতে পারো কিনা। তো ওখানেও একটা বড় কনজেকচার ছিল যে এক ধরনের মানে কম্পিউটেশন মডেল, যেগুলোকে বুলিয়ান সার্কিটস বলে, এসি জিরো সার্কিটস বলে, যে ওই ধরনের সার্কিট এর জন্য একটা এই ধরনের মানে একটা জেনারিক ওয়ে আছে কিনা যে তুমি র্যান্ডমনেস কমাতে পারো কিনা। তো ওটাও মানে 90s থেকে কনজেকচার ছিল, যেখানে মানে মার্ক ব্রেভারম্যান 2007-8-এ মানে একটা বড় বিগ রেজাল্ট ইনার এরিয়াতে প্রুভ করলেন যে এরম মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডাইরেক্টলি মানে রিমুভ দ্য মানে রিডিউস করতে পারো র্যান্ডমনেস, রিডিউস আর কমপ্লিটলি রিমুভ, রিডিউস করতে অনেকটা পারো, রিডিউস করতে পারো। আচ্ছা। অনেকটা রিডিউস করতে পারো। আর অ্যাকচুয়ালি প্রুফ করলো যে এই স্পেসিফিক কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন যেগুলোতে কম র্যান্ডমনেস লাগে, সেইগুলো দিয়ে করতে পারো। তো এই রেজাল্টটাও মানে খুব সারপ্রাইজিংলি মানে আমাদের এই অ্যালগরিদমের অ্যানালিসিসে ইউজ হলো, যে আমরা অ্যাকচুয়ালি যে অ্যালগরিদমটা ডিজাইন করছি ওটা কাজ করে। ইট ওয়াজ ভেরি ক্রুশিয়াল যে এই যে মানে মনুমেন্টাল রেজাল্টের 2007 থেকে আচ্ছা আচ্ছা। ওয়াজ প্রুফ। তো মানে পয়েন্ট হচ্ছে ওটাই যে মানে ইটস আ কোলাবোরেটিভ মানে এরিয়া, যেখানে মানে আমরা নিজেদের থেকে অনেক কিছু শিখি, তারপরে উই জাস্ট বিল্ড অন টপ অফ ইচ আদার। তো আর এক্সট্রাক্টার্সেও মানে ইটস আ আরেকটা জিনিস যেটা আমার বলা উচিত, আমার অ্যান্সার খুবই লম্বা হচ্ছে, কিন্তু লেট না মি না, বলো এক্সপ্লেন। বলো, দেয়ার ইজ নো টাইম কনস্ট্রেন্ট। হচ্ছে যে মানে 1980s থেকে এই প্রবলেমটা ওপেন ছিল যে এরম ভাবে এক্সট্রাক্টর ডিজাইন করতে পারবে কিনা। আর তখন প্রোগ্রেস হয়নি বলে একটা খুবই সুন্দর মানে একজনের ইনসাইট ছিল, অ্যাকচুয়ালি ডেভিড জাকারম্যান আর নোয়াম নিসান, দুটো মানে খুবই ইনফ্লুয়েন্সিয়াল রিসার্চার আমাদের এরিয়াতে, যে মেবি আমরা ভাবি যে আমাদের কাছে এত বড় একটা মানে উইক সোর্স আছে, খারাপ সোর্স অফ র্যান্ডমনেস আছে, খুবই লম্বা একটা স্ট্রিং। মেবি যদি আমাদেরকে খুব ছোট একটা কেউ ক্যাটালিস্ট দিয়ে দেয়, একটা সিড দিয়ে দেয় অফ র্যান্ডমনেস, ধরো মিলিয়ন বিটস আছে যেখান থেকে আমরা র্যান্ডমনেস বার করতে চাই, কেউ আমাদের 15টা ট্রু র্যান্ডম বিটস দিয়ে দিল কোথাও থেকে, সেই মানে কোয়ান্টাম প্রসেস ইউজ করে কি কিছু থেকে, যেগুলো আরো কিছু হবে expensive, হ্যাঁ, কিছু ভাবে কিন্তু সেগুলো প্রত্যেকটাই র্যান্ডম, সেটা মানে প্রত্যেকটাই তোমরা ট্রুলি র্যান্ডম, ট্রুলি মেবি আরো এক্সপেন্সিভ কিন্তু ট্রুলি র্যান্ডম। তাহলে মানে 20 বছর অফ মানে বিউটিফুল রিসার্চ, যেটা মানে অনেক ধরনের এরিয়াসকে কানেক্ট করেছে, যেমন মানে এক্সপ্যান্ডেড গ্রাফস, যেটা মানে ইউজ হয় ইভেন নেটওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড সো অন। তো ওরা ডিজাইন মানে ভেরিয়াস রিসার্চার্স ডিজাইন করলো হোয়াটস কল অ্যাজ সিডেড এক্সট্রাক্টরস, মানে এই এক্সট্রাক্টর গুলো সিড নেয় করে, মানে দেখালো যে তোমায় যদি 15টা বিট অফ ট্রু র্যান্ডমনেস দেয়, তাহলে তুমি অ্যাকচুয়ালি মানে ওখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারো র্যান্ডমনেসটা ইউজিং দিস ক্যাটালিস্ট। তো ইট টার্ন আউট এই যে 15 বছর কি 20 ইয়ার্স অফ রিসার্চ, এই যে জিনিসপত্রগুলো বানালো, দ্যাট ওয়াজ অ্যাগেন এক্সট্রিমলি ক্রুশিয়াল আমাদের অ্যালগরিদমে অ্যাজ সাবরুটিনস। তো মানে এই যে পয়েন্ট হচ্ছে যে দিস অ্যাকচুয়ালি শোজ অ্যান ইম্পর্টেন্ট থিং, যে যদি মানে দের ইজ এ প্রবলেম যেটা মানে আউট অফ রিচ লাগে, তাহলে মানে টু ফাইন্ড আদার প্রবলেমস ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক প্রগ্রেস অন ইউজিং এক্সিস্টিং টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মানে আস্তে 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 ফিল্ড ওরম প্রগ্রেস হতে 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 ইউ ফাইনালি গো টু আ পয়েন্ট যেখানে তুমি ভাবো যে আচ্ছা সব টেকনিক্স আছে, এবার দেখি যে মানে একটা কিছু মানে যে প্রবলেমটা ধরো অনেকদিন ধরে পড়ে আছে ওটা সলভ হবে। তো দ্যাটস মাই লং ওয়াইন্ডেড হ্যাঁ। অ্যান্সার। না মানে ডেফিনেটলি, মানে ইট ওয়াজ ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, এবং মানে আমার কাছে পার্টিকুলারলি ব্যাপারটা খুব মানে জয়ফুল, বিকজ মানে ইউ স্টার্টেড ইন নন ম্যানেবল কোর্স উইচ ওয়াজ মাই মানে থিসিস টপিক অ্যাকচুয়ালি। আমার পিএইচডি থিসিস ছিল নন ম্যানেবল কোর্সের উপরে, মানে
কাজের I ধরন really অনেক enjoyed আলাদা। reading your ওকে, work. থ্যাঙ্কস। তো ওভারঅল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে তুমি একটা নন ভার্বাল কোড সেক্স, তুমি বিপুলের সাথে কাজ করেছো, যে আমারও মানে আমার সাথে ওর পেপার আছে এভাবে। তো হ্যাঁ, তো ওই যে বিপুল তো কমপ্লিটলি আমাদের মানে ক্রিপ্টোগ্রাফির লোক আর কি, এবং তুমি মানে ওই যে একটা সর্ট অফ জয়েন্ট একটা কোলাবোরেশন, মানে সেইটার ভ্যালুটা কিন্তু খুব খুব ক্রুশিয়াল আর কি। মানে এই যে তুমি এখান থেকে শুরু করলে, সেখানে একটা টেকনিক আসলো, তারপর তুমি ডেভিডের কাছে, ডেভিড ইজ সর্ট অফ কাইন্ড অফ এ মনুমেন্টাল ফিগার ইন মানে দিস এক্সট্রাক্টর অ্যান্ড সো অন। সো ও এই জিনিসটা পুরোটা জানে, বাট তুমি ওর কাছে একটা নতুন মানে একটা একটা সর্ট অফ উইং নিয়ে গেলে আর কি, রাইট? এবং সেইটার ফলে আই গেস এই একটা মানে এইগুলো একটা ইন্টারেস্টিং আই গেস খুব লার্নিং এক্সপিরিয়েন্স, রাইট? মানে ডেফিনেটলি ফর এনি অ্যাসপায়ারিং পিএইচডি স্টুডেন্ট আই থিঙ্ক দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অলসো লাইক দ্য আদার থিং, মানে ইটস মোর ফিলোসফিক্যাল, যে অনেক সময় যেটা হয়, তুমি বলে প্রবলেমটা আমার মাথায় ছিল, মানে এই যে টু সোর্স মানে যে রেজাল্টটা তুমি পেয়েছো, বাট ইটস নট লাইক যে তুমি প্রথম থেকে টার্গেট করেছিলে, রাইট? মানে মানে ইটস লাইক মোর অফ এন এক্সপ্লোরেশন। মানে এটা Right. মানে আমি আমার কিছু পিএইচডি স্টুডেন্ট আছে আইএসআই তে, তো আমি তাদেরকে বলি যে মানে ইউ ডু নট টার্গেট সামথিং ভেরি বিগ, অ্যাকচুয়ালি ইউ টার্গেট স্মল থিংস, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য থিংস ইউ ট্রাই টু মেক এ লিটল বিট অফ প্রগ্রেস। তো এই জিনিসটা মনে হয় খুব একটা ক্রুশিয়াল ফিলোসফি। তোমার কি মনে হয়? মানে আই থিঙ্ক মানে তুমি আমার থেকে অ্যাকচুয়ালি অনেক ইউ হ্যাভ ডিস্টিলড হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে এক্স্যাক্টলি মানে যে মানে অ্যাগেন মানে ডিফারেন্ট লোকেদের ডিফারেন্ট স্টাইলস হয় রিসার্চের, কিন্তু অ্যাটলিস্ট আমার যে ফিলোসফি, আর আমি আমার পিএইচডি স্টুডেন্টসদেরও বলি যে মানে তুমি যদি ভাবো যে একটা প্রবলেম ইম্পর্ট্যান্ট, ইট শুড নট বি ইম্পর্ট্যান্ট বিকজ তোমার মানে অন্য কেউ বলে দিয়েছে যে এটা ফিল্ডে বড় প্রবলেম, বাট তোমার অ্যাকচুয়ালি মনে হয় যে এটা মানে ইটস ক্যাচিং ইউর কিউরিওসিটি, আর এটা মানে মেকিং প্রোগ্রেস অন দিস সে, তোমার যদি অ্যাকচুয়ালি প্রোগ্রেস করতে পারো এতে, তাহলে একটা নতুন ইনসাইট পাবে কি তুমি, মানে ইটস নট লাইক যে এক্সিস্টিং মানে ইট নিড নট বি লাইক যে একদম এক্সিস্টিং টেকনিক্স দিয়ে পসিবল নয় তবেই একটা প্রবলেমের উপর কাজ করবো। হুম হুম হুম। কারণ কি এটা মানে প্রথম প্রথম when you're starting out তোমার মনে হয় যে হাউ ডু আই মানে কি করে আমি প্রবলেমস এর উপর টেস্ট ডেভেলপ করবো। হুম তো ইটস অ্যাটলিস্ট আমার ওপিনিয়নে মনে হয় যে ইফ ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, ইফ ইউ থিঙ্ক যে মানে তোমার ইন্টারেস্ট ক্যাচ করছে, তুমি মানে ইউর স্পেন্ডিং স্লিপলেস নাইটস থিঙ্কিং অ্যাবাউট ইট, তাহলে মানে ইটস ওয়ার্থ ইট। আর আমার একটা রিসার্চে যার সঙ্গে আমি কোলাবোরেট করি খুব মানে একটা খুব সুন্দর কথা বলেছিল যে তুমি ইউজিং কম্পিউটার সায়েন্স টেকনোলজি মানে টার্মিনোলজি আমি বলি যে মানে ক্যান থিঙ্ক অফ প্রবলেমস আর টেকনিক অ্যাজ আ বাইপার্টাইট গ্রাফ, মানে এদিকে লিস্ট অফ প্রবলেমস হুম আছে আর এদিকে লিস্ট অফ টেকনিক্স আছে। হুম আর যখনই তুমি একটা নতুন কিছু প্রুভ করো, আর যখনই ভাবো যে একটা নতুন ইনসাইট আসছে, তুমি একটা নতুন এজ ডিসকভার করলে, আর তারপরে তুমি আবার গিয়ে ভাবতে পারো যে তোমার ফেভারিট যে ওপেন প্রবলেম আছে সেটা ওই এজটা দিয়ে কিছু নতুন ইনসাইট পেলে কিনা, রাইট রাইট। ইট ইজ আ নাইস ওয়ে ভেরি অফ ইন্টারেস্টিং। থিঙ্কিং অ্যাবাউট ইট। হ্যাঁ, রাইট রাইট, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, বাট খুব সবসময় ভাবা যে আচ্ছা মানে এটা সব থেকে বড় প্রবলেম কিনা, আই আই থিঙ্ক ইজ আ ডিস্ট্রাকশন, আর মানে ইটস এ ডিস্ট্রাকশন। I don't know. হ্যাঁ, আই গেস মানে ইটস অলসো লিটল বিট অফ, আই মিন লিটল বিট অফ কি বলবো, ধরো আমরা অনেকেই হয়তো মানে হয়তো তুমিও দেখেছো অ্যান্ড্রু ওয়াইলস এর ডকুমেন্টারি, ফার্মাস লাস্ট থিওরেমের যে ডকুমেন্টারিটা। Right, right, right. তো মানে মানে হি ওয়াজ ট্রাইং দিস ফর এ ভেরি লং টাইম, রাইট? সো ইট ক্যান বি ডিফারেন্ট অ্যাজ ওয়েল, আই মিন মানে ও ছোটবেলায় প্রবলেমটা দেখেছিল, তো Right. সেখানে এবারে সমস্যাটা হচ্ছে যে দের ইজ নো অ্যাকচুয়াল মানে রেসিপি দ্যাট ইউ ক্যান ফলো, বাট টিপিক্যালি আই থিঙ্ক মানে ওই বলে না যে তুমি মানে ক্রিকেটের ক্ষেত্রে বলে যে মানে তুমি সবসময় রাহুল দ্রাবিড়কে ফলো করবে, মানে তুমি যখন তোমার স্টুডেন্টকে বলবো তুমি রাহুল দ্রাবিড়কে ফলো করতে বলবে, রাইট? আনলাইক তুমি সচিন বা এদের বা ধরো আরো ধরো ব্রায়ান লারা, হার্ড টু ফলো অ্যাকচুয়ালি। Right, right, right. মানে Rahul Dravid is a very like it's conventional thing. So if you think about this, if you progress, and there could be also like other kind of things that comes up like here, মানে যখন সেরকম হতে পারে, বাট ইন দি এন্ড মানে মেথডিক্যালি, বাট মানে মানে সেই ক্ষেত্রে তোমার যদি মানে যদি সেরকম কিছু আসে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার, রাইট? Exactly. Right. আই গেস মনীন্দ্রর যে প্রাইমালিটি যেটা মানে খুব ফেমাস রেজাল্ট আই গেস, তো সেইটা নিয়ে মানে সেটাও আই গেস সেটাও গুডেল প্রাইজ প্রাপ্ত, রাইট? তো মনীন্দ্রর এই রেজাল্টটাও মানে আমি আমি খুবই মানে আমার কিছু আমার এক্স সুপারভাইজার মানে আমার মাস্টার সুপারভাইজার ছিলেন আইআইটি কানপুরে ছিলেন আর কি, তো উনি ওনার থ্রুতেই সরা আর কি, যে উনি
মানে বহু বছর ধরে এই প্রবলেমটা ট্রাই করেছো না বিভিন্ন স্টুডেন্টদের সাথে। আই গেস তুমিও প্রবলি জানো কিছুটা গল্প। রাইট। রাইট, তো আমার একটা মানে হ্যাঁ আমার ওটাই মনে হয় যে মানে ট্রুলি মানে লাইক ইউ শুড বি কিউরিয়াস অ্যাবাউট ভেরিয়াস থিংস, হুম কারণ কি মানে সবসময় লাইক তোমার যে সব থেকে ফেভারিট প্রবলেম ওর উপর হয়তো প্রোগ্রেস হবে না, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি সত্যি মানে অনেক কিছু নিয়ে কাজ করো, অনেক কিছু করো, দেন ইউ জাস্ট ইনক্রিজিং ইউর চান্স যে কি হুম কি জানতে পারছো অ্যান্ড সো অন। আর অ্যাকচুয়াল ট্রু রিসার্চ মানে কিছু কিছু রেজাল্টস হাইলাইট হয়, আই এম হ্যাপি যে মানে আমাদের রেজাল্টটা হাইলাইট হয়েছে, হুম কিন্তু অ্যাকচুয়াল রিসার্চ ইজ অ্যাবাউট মানে অ্যাবাউট অল মানে এই যে কনফারেন্সে গিয়ে তুমি কারোর থেকে একটা হুম কনভারসেশন করলে কিছু শিখলে, দ্যাটস দ্যাটস দ্য ডে টু ডে লাইফ অফ এ রিসার্চার, অ্যান্ড দ্যাটস ইউ শুড বি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় যে মানে ইটস আ কোলাবোরেটিভ অ্যান্ড ফান অ্যাক্টিভিটি ইউ গেট টু ডু, আই থিঙ্ক। হ্যাঁ, বেসিক্যালি আর আমরা একটু মানে রিসার্চ থেকে আমরা একটু মানে আর একটু কিছু না মানে তোমার স্টুডেন্ট লাইফে মেবি একটু মানে ফোকাস করতে পারে। তুমি বললে কানপুরে তুমি আহ, মানে বিটেক করেছো আই রাইট। গেস, রাইট? তো তখন থেকে তুমি কি ভাবছিলে যে তুমি রিসার্চ পার্সু করবে বা এরকম কিছু? মানে নট রিয়েলি, মানে আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম উইদাউট নোয়িং মাচ যে কম্পিউটার সায়েন্স কি। আমি জাস্ট আইআইটি র্যাঙ্ক নিয়েছিলাম। আর তারপরে মানে প্রথম 1-2 ইয়ার্স আই ওয়াজ লাইক ফ্যাসিনেটেড, আমি প্রচুর কোডিং করতাম, আই ওয়াজ ফ্যাসিনেটেড উইথ কম্পিউটার্স। আর আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে যত কোর্সেস পসিবল নেওয়ার চেষ্টা করছিলাম কম্পিউটার সায়েন্সে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে মানে টু বি অনেস্ট উইদিন দ্য ফার্স্ট সেমিস্টার আই ওয়াজ লাইক খুব ভালো ডিসিশন নিয়েছি কম্পিউটার সায়েন্সে এসে, হুম কারণ কি প্রচুর অপরচুনিটিস দেখতে পাচ্ছিলাম আর প্রচুর ধরনের কোর্স। আর আই জাস্ট ডিডন্ট নো যে কোনটা আমার ভাল লাগে, কিন্তু আই জাস্ট নিউ যে সবকিছুই ভাল লাগছে। হুম তো অনেক কিছু নিয়ে অনেক কিছু ট্রাই করে আই থিঙ্ক মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর কোর্সটা নিয়ে আমার খুবই ভালো লাগলো, যে আচ্ছা মানে এত সিম্পল সিম্পল জিনিস, গ্রাফ থিওরি, গ্রুপ থিওরি, এসবে তুমি নিয়ে অ্যাকচুয়ালি তুমি কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশনস দেখতে পারো, কি কোনো একটা অ্যালগোরিদম ডিজাইন করতে পারো। তো মানে ডিজাইনিং অ্যালগোরিদমস এসব নিয়ে মানে আই ওয়াজ ফ্যাসিনেটেড। তারপরে এই যে মানে থিওরি অফ কম্পিউটিং এ একটা প্রুফ পড়ায় যে ও হল্টিং প্রবলেম যেটা মানে হুম সলভ করা যায় না, ওটা অ্যাকচুয়ালি কোনো একটা ইনফর্মাল টকে কোনো একটা আইআইটি কানপুরের সিনিয়র স্টুডেন্ট প্রেজেন্ট করেছিল। আর ওই ওটা শোনার পরে ইট ডিডন্ট মেক মাচ সেন্স টু মি, বাট আই ওয়াজ লাইক দ্যার ইজ নো ওয়ে এরম স্টেটমেন্ট তুমি প্রুভ করতে পারবে, কিছু একটা প্রবলেম আছে প্রুফটাতে। তারপরে গিয়ে হ্যাঁ এক সপ্তাহ ভাবার পরে ভাবলাম যে আচ্ছা এটা খুবই ভালো একটা টেকনিক, যেটা মানে পরে কমপ্লেক্সিটি থিওরি কি কম্পারেবিলিটিতে শুনলাম যেটার নাম আছে ডায়াগনালাইজেশন। ডায়াগনালাইজেশন, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু মানে এইসব মানে যে আমার ম্যাথমেটিক্স আগে থেকেই ইন্টারেস্ট ছিল, কিন্তু আই থিঙ্ক হোয়াট রিয়েলি কট মাই অ্যাটেনশন ওয়াজ যে তুমি ম্যাথমেটিক্সকে নিয়ে অ্যাকচুয়ালি ইউ ক্যান প্রুভ থিংস অ্যাবাউট কম্পিউটেশন, যেটা মানে আমার আগে আমি রিয়েলাইজ করিনি। মানে ছোটবেলায় আমি একটু কোডিং, কি বলে, গ্রাফিক ডিজাইন এসব হুম 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 করতাম। তো রাইট যে তুমি কম্পিউটার্স এর লিমিটেশনস, কম্পিউটার্স এর নতুন অ্যালগোরিদমস, এরম ডিপ ম্যাথমেটিক্স কি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স দিয়ে করতে পারবে, was something I realized মানে ডিউরিং আন্ডারগ্র্যাড। তো দ্যাট লেড মি যে আমি দেখি যে আরো কি কি করা যায়। তো আমি মানে প্রচুর প্রফেসরদের পেছনে পড়ে থাকতাম যে আচ্ছা একটা কিছু রিসার্চ প্রবলেম দিয়ে দাও, আমি ভাবি। আই স্পেন্ড অনেক মাস গ্রাফ আইসোমরফিজম মানে নিয়ে, হুম আই থিঙ্ক লাইক সেকেন্ড না থার্ড ইয়ার অফ কলেজে মেকিং লিটল প্রগ্রেস। বাট মানে ওটা থেকে আমি অনেক গ্রুপ থিওরি শিখলাম আরো, কি বলে মানে আই জাস্ট, আর ইভেন দো ইট ওয়াজ সর্ট অফ লাইক লুকিং ব্যাক, আমার মনে তখন আমার একটু আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড যে কোনো প্রগ্রেস করতে পারছি না। কোনো যাই আমি ভাবছি না কেন একটা রিসার্চের অ্যাকচুয়ালি একটা প্রবলেম নিয়ে ভাবছিলাম, যেটা দেখলাম যে 2 মাস পরে একটা রিসার্চের একটা পেপার বার করলো ও এক্স্যাক্টলি আচ্ছা, সলভিং প্রবলেম। এটা তোমার থার্ড ইয়ার বা এরকম সময় নাকি? এটা মানে ওই আন্ডারগ্রাডে ধরো ব্যাচেলার থিসিস করছি ফোর্থ ইয়ারে বা কিছু, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, হ্যাঁ ওরকম থার্ড সময়, ইয়ার হ্যাঁ। ফোর্থ ইয়ারে। কিন্তু এখন আমি ভাবি যে ইউনো মানে ওটা থেকে আমি অনেক কিছু এই যে এক্সপ্লোরেশন ফেজটা ইজ ভেরি ক্রুশিয়াল আমার মনে হয়। তাতে
ইউ ডেভেলপ দ্য টেস্ট অফ লার্নিং নিউ থিংস, যে হ্যাঁ, আর সুন ইট স্টার্টেড বিকামিং ফান, যে আরো মানে যখন ফোর্থ ইয়ারে আরো কিছু লোকেরা ছিল, যেমন প্রবেশ কোঠারি, যখন সিএমইউতে, সরি প্রিন্সটনে এখন আছে, প্রিন্সটনে প্রফেসর। তো আমার 1 বছর আগে ছিল আচ্ছা কানপুরে। তো ওর সঙ্গে ডিসকাস করা যে আচ্ছা আমি এটা পড়ছি কি এই করছি, এসব মানে একটা ভালো গ্রুপ হয়ে গেছিল কানপুরে। তো দ্যাট রিয়েলি হেল্প, কারণ কি একা একা রিসার্চ পেপার পড়া ইজ ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট, বিশেষ করে ওই বয়সে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে রামপ্রসাদ সপ্তঋষি যে এখন টিআইএফআর এর ফ্যাকাল্টি, ও হুম। মানে ওখানে পিএইচডি করছিল। হ্যাঁ। তোর কাছে গিয়ে আমি বলতাম যে এই পেপারটা আমি পড়ছি, আমি তোমায় প্রেজেন্ট করতে পারি? তো ও বলতো হ্যাঁ হ্যাঁ এসব শিওর করো। আর তারপরে যে আমি প্রেজেন্ট করতে যেতাম, আই উড ফাইন্ড আউট যে বেসিক জিনিসপত্র আমি ভুল করছি। যেমন রাইট। ধর এক্সপেকটেশন নিচ্ছি কিন্তু ফাইনাইট ফিল্ডস এর উপর, তো হুম ডাজন্ট মেক সেন্স হুম এন্ড থিংস লাইক দ্যাট মানে। তো এইসব থেকেই মানে প্রচুর ভুল করতে 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 রাইট, ডিসকাস, বাট ট্রাইং এভরিথিং আউট অ্যাকচুয়ালি, মানে এটা ট্রাইং ইম্পর্টেন্ট। এভরিথিং আউট, আর নট বিং অ্যাফ্রেড অফ বিং এম্বারেসড। যেটা প্রথম প্রথম আমি এম্বারেস হতাম, তারপর দেখলাম যে মানে দিস ইজ দ্য অনলি ওয়ে ওইটা অফ খুব লার্নিং। ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো জাস্ট আস্তে মেক আস্তে মিস্টেক্স মানে কনস্ট্যান্টলি। প্রচুর মিস্টেক্স করা, আর প্রচুর মানে কিছু একটা পড়ে একটা সার্টেন পয়েন্টে গিয়ে কারোর সঙ্গে ডিসকাস করা। আই থিঙ্ক আই লার্নড আ লট জাস্ট ডিসকাস করে লোকেদের সঙ্গে। কারণ কি ওদের যে নিজেদের পার্সপেক্টিভ এসব থেকেই মানে ফাইনালি যে একটা পেপার পড়া আর অ্যাকচুয়ালি বোঝার, ওটা মানে অনেকবার মানে লোকেদের সঙ্গে ডিসকাস করে একটা নতুন পার্সপেক্টিভ পাওয়া যায় অ্যান্ড থিংস। তো আই থিঙ্ক লাইক এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, স্পেশালি ইনিশিয়ালি। আর তারপরে তো ইউ লার্ন হাউ টু থিঙ্ক অ্যাবাউট ভেরিয়াস থিংস। তো দ্যাট ওয়াজ আমার মানে আন্ডারগ্র্যাড, মানে অনেক এদিক ওদিক যাওয়া। একটা আমি ইন্টার্নশিপও করেছিলাম মনে হয় জিউরিকে, অ্যাবাউট গ্রাফ থিওরি, র্যামসে থিওরি। তো ওখানে ইট ওয়াজ এ ভেরি ফান অ্যান্ড এনজয়েবল প্রসেস। তো এসবই মানে দ্যাটস মাই লাইক আর্লি এন্ট্রি রিসার্চে। এবং তোমার তো এই মানে অনেকগুলো পেপারই তো র্যামসি থিওরির মানে অ্যাপ্লিকেশন আছে, আই গেস। ইজ ইট নিউ ইন দিস এরিয়া, লাইক এক্সট্রাক্টর এরিয়া, র্যামসি থিওরির অ্যাপ্লিকেশন? না না না, মানে এই কানেকশনটা খুবই ওয়েল নোন যে আম, যদি এই ধরনের টু সোর্স এক্সট্রাক্টর, যেটা আমাদের মানে পেপারটা, ওটা মানে ওটা ডাইরেক্টলি মানে ইটস জাস্ট অ্যানাদার ওয়ে অফ বিইং, মানে হোয়াটস কল্ড রামসে থিওরি, মানে জাস্ট টু মানে একটু ইনফর্মালি যদি বলতে চাই, সেটা হচ্ছে কিনা একটা মানে খুবই ইম্পর্টেন্ট সাব এরিয়া অফ কম্বিনেটরিক্স ম্যাথমেটিক্সের, যেখানে ইটস অ্যাবাউট কিনা খুব, ইভেন দো মানে ইটস অ্যাবাউট লার্জ অবজেক্টস, খুব বড় অবজেক্টস, ধরো বড় গ্রাফ কি প্রচুর একটা বিরাট সেট অফ ইন্টিজার্স কি প্রচুর বড় ডেটা, যতই তুমি মানে র্যান্ডম হোক না কেন কি আনস্ট্রাকচার্ড হোক না কেন, তার মধ্যে ছোট ছোট স্ট্রাকচার্স পাওয়া যায়। তো রামসি থিওরি ইজ অ্যাবাউট দ্যাট, যে যতই তুমি ক্লেভার হওয়ার চেষ্টা করো না কেন, দের উইল বি আচ্ছা স্ট্রাকচার্স ইনসাইড ইট। তো এটা হচ্ছে রামসি থিওরি। আর আচ্ছা হ্যাঁ, তো এটা আচ্ছা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আর কি। হ্যাঁ, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে যে মানে এই যে বিইং এম্বারাসড, মানে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এটা আমার নিজেরও মানে অনেকের সাথে এক্সপিরিয়েন্স করে বা স্টুডেন্টদের সাথেও আহ, মানে এইটা মেবি ইন্ডিয়ান এডুকেশনে কি পিপল আর মোর অ্যাফ্রেড অফ বিইং এম্বারাসড, মানে এইটা আমার মানে আমি তো আমেরিকায় প্রায় 10 বছর, আট আট 9 বছর ছিলাম আর কি। তো এইটা তোমার কি মনে হয়? তুমিও তো অনেকদিন মানে এই দুটো এডুকেশন সিস্টেম তুমি অনেকটা কাছ থেকে দেখেছো। আন্ডারগ্র্যাড টাইমে লোকেদের মনে হয় যে আচ্ছা প্রফেসররা এত বেশি কিছু জানে যে ওদের সামনে মুখ খোলা খুব মানে ইজ আ ব্যাড থিং, মানে আমরা কিছু জানি না। এটা মেবি আগে আমার মনে হতো যে হ্যাঁ ইন্ডিয়াতে বেশি আমেরিকায় কম, কিন্তু এখন এখানে আমি যেমন 400 জনকে অ্যালগরিদমস পড়াই, আহ, আচ্ছা। যখন অ্যালগরিদম, তো আমি অ্যাকচুয়ালি দেখি যে কিছু কিছু লেকচারে ধর আমি একটা খুবই ফেমাস অ্যালগরিদম যেমন ফার্স্ট ফোরিয়ার ট্রান্সফর্ম, যেটা চারদিকে ইমেজ প্রসেসিং থেকে চারদিকে ইউজ হয়, তো প্রথমবার যখন পড়ালাম কেউ কিচ্ছু জিজ্ঞেস করলো না। আর তারপর ওতে হোমওয়ার্ক প্রবলেম দিলাম, তো লিটারালি লাইক 5% অফ দ্য ক্লাস সলভ করতে পারলো। এটা আন্ডারগ্র্যাড?
ক্লাসের কথা বলছি। আন্ডারগ্র্যাডে, হ্যাঁ, ওকে। আন্ডারগ্র্যাড ক্লাসে। তো আমি তারপরে নোটিস করলাম যে হ্যাঁ, মানে এখানেও লোকেরা একটু, মানে স্টুডেন্টসরা মেবি ইন্ডিয়ার রিলেটিভলি আরো বেশি জিজ্ঞেস করে, কিন্তু তাও মানে দের ইজ দিস ডিভাইড যে মানে ব্যারিয়ার। দের ইজ আ ব্যারিয়ার টুয়ার্ডস আস্কিং। তো ওটা আমি, যত আমি আজকাল পড়াই, আই রিয়েলি ট্রাই বারবার রিইনফোর্স করতে যে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করো, না বুঝতে পারলে, কারণ কি তুমি যদি জিজ্ঞেস করো আরো 200 জন বসে আছে, কি আরো অনেকজন বসে আছে যারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। তো এটা আমার মনে হয় যে আন্ডারগ্র্যাড টাইম অ্যাটলিস্ট আমিও খুবই নার্ভাস থাকতাম যে মানে জিজ্ঞেস করা যায় কি যায় না। আর হ্যাঁ, মেবি ইন্ডিয়ান সিস্টেমে আর একটু বেশি আছে, বাট আই ফিল ইন জেনারেল মনে হয় যে আচ্ছা আমি কিছুই জানি না, জিজ্ঞেস করা যায় কি যায় না। তোমার কি এক্সপিরিয়েন্স, মানে ডু ইউ থিঙ্ক যে ডিফারেন্স আছে? হ্যাঁ দেখো, আমি তো আমেরিকা আন্ডারগ্রাড ক্লাসকে পড়াইনি। এবার আমি কিছু মানে আমি বার্কলেতে হয়তো কিছু গ্র্যাড স্কুল, মানে ধরো গ্র্যাজুয়েট লেভেল কোর্স মানে ক্রিপ্টোগ্রাফি, রাইট। অ্যাজ ইট হ্যাপেন্স উর্মিলা অ্যাকচুয়ালি ওই ওই ক্লাসটাও করতো, তো আমি ওটা অডিট করতাম। ইট ইজ কাইন্ড অফ ফানি। তার পরের বছরই ওরা যে ফেমাস পাবলিশ করে, উইচ ইজ কাইন্ড অফ ফানি, অলসো ইন্সপায়ার্ড বাই ক্রিপ্টোগ্রাফি অ্যাকচুয়ালি, দ্যাট রিজাল্ট ওয়াজ। বাট এনিওয়ে, তো ওই ক্লাসটায় আমি দেখেছিলাম যে পিপল আর ভেরি আপফ্রন্ট অ্যাকচুয়ালি, মানে দে আস্ক লট অফ কোয়েশ্চেন্স এন্ড অল, মানে পিপল আর নট অ্যাফ্রেড। এইবারে এই জিনিসটা মানে আমি আমি অ্যাকচুয়ালি আইএসআই থেকে কোর্স নিই, মানে অল্টারনেট সেমিস্টারে। তো আমি দেখেছি যে সেইটা ওদের ওরা কেউ কেউ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করে না তা নয়, মানে একটা মোটামুটি ওর ম্যাট, কিন্তু প্রথম ওটা করতে একটু সময় লাগে, মানে এমন নয় যে প্রথম দিন ক্লাসে করলো আর কি। ধরো একটু পরিচিত হয়ে যাওয়ার পরে তারপর হয়তো পার্সোনালিটি বুঝে ওরা কোয়েশ্চেন করছে আর কি। আই অ্যাকচুয়ালি অ্যাগ্রি সেম, যে এখানে গ্র্যাজুয়েট কোর্স আই থিঙ্ক বাই দ্য টাইম লোক পিএইচডি শুরু করে দে অলরেডি নো যে এরম মানে। এক্স্যাক্টলি, দে আর মাচ মোর কনফিডেন্ট। আমি গ্র্যাড লেভেলে আই থিঙ্ক দের আর স্টিল স্লাইটলি মোর ডিফারেন্স অ্যাকচুয়ালি, মানে তুমি যেটা দেখবে যে ওখানে প্রথম দিন ক্লাস থেকে লোকে প্রচুর প্রশ্ন করতে থাকবে আর কি। প্রচুর কোয়েশ্চেন, মানে ইটস বিকামস হার্ড অ্যাকচুয়ালি, সানজাম কোর্স নিয়ে তো মানে ইট ওয়াজ লাইক রিয়েলি, মানে দের আর সো মেনি কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি। এবং ইট ওয়াজ এ ভেরি নাইস নাইস খুব ইন্টারাক্টিভ হয়। ইন্টারাক্টিভ, এবং সেখানে হয়তো আমিও কিছু কমেন্ট করছি, মানে রাইট। তো বিভিন্ন সবাই কিছু না কিছু প্রশ্ন করছে আর কি। হ্যাঁ সেখানে হয়তো, তবে ইটস মানে এই আমার আইএসআই ক্লাসে হয়তো প্রশ্ন করলো, তবে ওরা যে সব ক্লাসেই প্রশ্ন করছে সেটা নাও হতে পারে আর কি। মানে ইটস অলসো, মানে কিছুটা ডিপেন্ডস অন দা পার্সোনালিটি অফ দা প্রফেসর, ইফ দে আর মোর অ্যাপ্রোচেবল অ্যান্ড সো অন, রাইট? সো আই গেস আমি আমি যেটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে মোরাললেস কিছুটা হয়তো ওয়েস্টার্ন স্টাইলে পড়ানো, যেখানে হয়তো প্রচুর ইন্টারাকশন এক্সপেক্ট করি, একটুখানি ব্যাপারটাকে রাইট। লাইট করে কম ডেপথে, মানে যেটা যে খুব রিগোরাস জিনিসপত্র না পড়িয়ে রাইট। একটুখানি মোটিভেশনাল ইন্সপিরেশনাল জায়গা থেকে পড়ানোর চেষ্টা করি আর কি। রাইট। তো সেটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে ইটস মাচ মোর ইন্টারেস্টিং, কারণ একটা প্রুফ ক্লাসে করানো এবং সেটা কনসেন্ট্রেট করা ইজ এ বিগ থিং, রাইট? তার রাইট। চেয়ে আমি যদি সেটার পেছনে একটা গল্প বলি, তার মানে সেই ঘটনাগুলো মনে থাকবে অ্যাকচুয়ালি অনেক বেশি। মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবং মনেও থাকবে, রাইট? মানে তুমি যদি মানে আমাদের তুমি সিকিউর মানে কারেন্ট শিপিং এর কথা বলছো, মানে সিকিউর কম্পিউটেশনে খুব ফেমাস প্রবলেম আমি যখন পড়াই, রাইট? মানে তুমি কিভাবে শুরু করবে যে দুজনের কাছে দুটো প্রাইভেট বিট আছে এবং তারা কিছু একটা কম্পিউট করতে চায়। মানে আইডিয়াল এক্সাম্পল হচ্ছে ইউ আর ইন আ ডেটিং সাইট, দেন এভরিওয়ান উইল রিমেম্বার দিস বেসিক্যালি, রাইট? সো আই অলওয়েজ স্টার্ট উইথ দিস, লাইক লেটস সে ইউ আর ইন আ dating site where you'll be embarrassed that if you end up sort of showing your interest if the other person is not interested. So then what happens, right? So তো রাইট। এইভাবে ব্যাপারটা করলে আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং হয় আর কি। না, না, আহ, দ্যাট মেক্স সেন্স। হ্যাঁ। তো আরেকটা কথা, আমার মানে জেনারেল পিএইচডি তো খুবই, মানে ধরো মানে আমাদের প্রোগ্রাম প্রচুর পিএইচডি অ্যাসপিরেন্টরা দেখে, তুমি বুঝতেই পারছো। তো জেনারেল পিএইচডি মানে ইটস আ ভেরি জেনারিক অ্যাবাউট পিএইচডি প্রসেস, মেবি পিএইচডি ইন স্টেম, লেটস বি স্পেসিফিক, কেননা অন্যান্য হিউম্যানিটিস পিএইচডি হয়তো স্লাইটলি ডিফারেন্ট। পিএইচডি ইন স্টেম ক্যান বি ভেরি ফ্রাস্ট্রেটিং অ্যাজ ওয়েল। মানে তুমি রেজাল্ট পাচ্ছ না, এবার তুমি যেটা বললে যে বিভিন্ন জায়গায় করছো, বাট মানে এই জিনিসগুলো হ্যান্ডেল করা, মানে আই গেস হয়তো তোমাকে অতটা মানে মানে ইউ হ্যাড এ probably pretty early success as well, but in general I think মানে সাকসেস হলেও I think মানে still you probably had failures as well. সো এই যে হ্যান্ডেল করা নিয়ে তোমার যদি কিছু লার্নিং এক্সপিরিয়েন্স থাকে যে পিএইচডির সময়, যে মানে কিছু ফ্যাক্টস, বেসিক ফ্যাক্টস ডিউরিং পিএইচডি। ঠিক আছে, হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল আমি শুরু করতে চাই যে না মানে আই হ্যাড লটস অ্যান্ড লটস, প্রচুর ফেলিওর ছিল অফকোর্স, পিএইচডি তে, মানে সেগুলো লোকে জানে না অ্যাকচুয়ালি, ব্যাপারটা হচ্ছে শুধু সাকসেসটা দেখতে পারে। রাইট। তো এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে মানে লাইক 200টা কি 500টা অ্যাপ্রোচ ট্রাই করার পরে ফাইনালি একটা কিছু রাইট। কাজ করে। আর এটা আমার জন্য ইনিশিয়ালি কি হয় না,
অনেকজন যারা পিএইচডি করতে যায় তারা মানে কোর্স ওয়ার্কে খুবই ভালো করে, মানে যেমন আমিও মানে আন্ডারগ্র্যাড টাইমে মোস্টলি মানে ইটস এক হচ্ছে কিনা হ্যাঁ কোর্স ওয়ার্কে খুব ভালো করে, তো মানে ধরো স্ট্রেট এজ সব রকম কোর্সে, ইভেন গ্রাজুয়েট কোর্সেস, আমি অনেক গ্রাজুয়েট কোর্সেসও নিয়েছিলাম আমার আন্ডারগ্র্যাড টাইমে, জাস্ট বিকজ মানে দে ভার ইন্টারেস্টিং অ্যান্ড সো অন, আর তাতেও আমি মানে ভালো করতাম। হুম আর সেখান থেকে একটা কনফিডেন্স এসেছিল যে আচ্ছা মানে হ্যাঁ মানে লেট মি এক্সপ্লোর মোর, আর রিসার্চও করতে মানে তো ওটা একটা খুব বড় জিনিস আমি রিয়েলাইজ করলাম যে মানে কোর্স কোর্সেস আর রিসার্চ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। ডিফারেন্ট বল এক্স্যাক্টলি। তো যেমন কোর্সেসে ইভেন গ্র্যাজুয়েট কোর্সেসে যে প্রবলেমগুলো দিত আমার টাইম লাগতো কিন্তু আমি সলভ করে দিতাম, আর আমি ভাবতাম যে দ্যাট মেক সেন্স যে এবার আমি রিসার্চেও যে প্রবলেম দেবে সলভ করে দেবো। কারণ কি যেটা একটু টাইম লাগলো আমার বুঝতে যে বেসিক্যালি সব থেকে মানে রিসার্চের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স। হ্যাঁ আর মানে কিনা যে প্রবলেমের উপর তুমি সলভ করতে পারছো না, ইউল বি এ গুড রিসার্চার তুমি যদি একটা নিজের কোয়েশ্চেন ইনভেন্ট করতে পারো যেটা ওই বল পার্কে আছে, কিন্তু যেখানে তুমি অ্যাকচুয়ালি প্রোগ্রেস করতে পারছো আর ওটা ইন্টারেস্টিং, মানে দ্যাটস হাউ ইউ ডেভেলপ অ্যাজ এ রিসার্চার, যে নিজেকে তুমি টয় প্রবলেমস দাও যেগুলোর উপর তুমি প্রোগ্রেস করতে পারছো, তো সর্ট অফ তুমি নিজের অ্যাসাইনমেন্ট নিজেই সেট করছো, হুম উইচ ইজ ডিফারেন্ট ফ্রম যে একটা প্রফেসর খুব কেয়ারফুলি একটা মানে প্রবলেম দিয়েছে যেখানে একটা খুব সুন্দর সলিউশন আছে। কারণ কি রিসার্চে অনেকবার অনেক মানে অনেকজনের খুব এলিগেন্ট সলিউশনস ভাল লাগে, আমারও খুব এলিগেন্ট সলিউশনস ভাল লাগতো, কিন্তু এখন আমার মনে হয় যে মোর ইম্পর্টেন্ট হচ্ছে এলিগেন্ট কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা নিজেকে, যে মানে এলিগেন্ট টয় প্রবলেম যেখানে তুমি কোনো ইনসাইট পাবে, যেটা মানে আমার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না যখন আমি অ্যাসাইনমেন্ট সলভ করতাম, কারণ কি আমার জন্য অলরেডি কেউ করে দিত ওটা। হুম তো ওটা থেকে কি না ওই যে ফ্রাস্ট্রেশনটা যে ইউনো যে কিসের উপর কাজ করব, মানে ইজ হোয়াট ইজ আ প্রবলেম ওয়ার্থ স্পেন্ডিং টাইম অন, এটা মানে দ্যাট ওয়াজ ইনিশিয়ালি আমার পিএইচডির সময় ওটা আমার জন্য খুবই দ্যাট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট স্টেপ ফর মি, কারণ কি তার আগে আই ওয়াজ ইউজ টু মোর সাকসেস যে আচ্ছা মানে হুম এরম এক্স্যাক্টলি। কোর্সে এ পাওয়ার জন্য এটা। আর আমার যে অ্যাডভাইসার ফর্মার অ্যাডভাইসার ডেভিড জাকারম্যান, হিজ অ্যাপ্রোচ ওয়াজ মোর হ্যান্ডস অফ, যে মানে তোমার যা ভাল লাগে তাতে সেটা তুমি পড়তে পারো, মানে যার উপর কাজ করার করতে পারো। এটা আমার ইনিশিয়ালি মনে হতো যে আর একটু হেল্প করতে পারে, একটু বলে দিতে পারে এই প্রবলেমটার উপর কাজ করো কি এটা করো কি, আমি এই প্রজেক্টের উপর কাজ করছি, ওয়াই ডোন্ট ইউ বি পার্ট অফ দিস। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে কত ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ইভেন দো ইটস আ মানে স্লাইটলি ডিফিকাল্ট প্রসেস, আর স্ট্রাগলিং অফকোর্স মানে মানে ইটস ভেরি মানে ইউ স্ট্রাগল এ লট রাইট। ইউ স্ট্রাগল এ লট। আর এটা আমি কোয়ালিফাই করব যে এটা আমার এক্সপিরিয়েন্স, আর অনেক ডিফারেন্ট অ্যাডভাইসার্সদের ডিফারেন্ট রিসার্চার্সদের ডিফারেন্ট মানে অ্যাপ্রোচেস থাকে, আর অনেক অ্যাপ্রোচেস দিয়ে সাকসেসফুল হওয়া যায়। একেবারেই। কিন্তু একটা জিনিস যেটা কমন আমার মনে হয় হচ্ছে যে ইউ তোমার ভাবা উচিত যে হাউ আর ইউ অ্যাজ এ পার্সন অর অ্যাজ এ রিসার্চার, তোমার নিজের কেমন ডেভেলপমেন্ট হচ্ছে। তো আই থিঙ্ক ওয়ান পার্ট অফ ইট ইজ যে ট্রাইং টু ফাইন্ড আউট ইন্টারেস্টিং প্রবলেমস যেটার উপর মানে কাজ করা যায়। হুম আর সেটা মানে দ্যাট ওয়াজ ওয়ান থিং যেটা মানে আমি স্ট্রাগল করেছিলাম, অ্যান্ড ইট টুক মি আ ফিউ ইয়ার্স টু অ্যাকচুয়ালি বিকাম গেট মাই সেলফ টু দ্য পয়েন্ট যেখানে আমি বুঝতে পারছিলাম যে আচ্ছা এই পেপার পড়ে শুধু আমি বুঝলাম না, বাট আমি বুঝলাম যে কি কি নতুন জিনিসপত্র বোঝা কোয়েশ্চেন্স পোজ করা যায় অ্যারাউন্ড দিস, মানে নেক্সট স্টেপস কি করা যায়, কি এই অ্যাপ্রোচটা এরা নিয়েছে, মেবি অন্য আরেকটা ওই পেপার থেকে আরেকটা অ্যাপ্রোচ আমি ইউজ করতে পারি এখানে। তো এসবের জন্য কিনা একটু টাইম লাগে এক্সপিরিয়েন্স বানাতে ফিল্ডে, তার জন্য অফকোর্স আগেন মানে কলিগসদের সঙ্গে ডিসকাস করা, একটা নাইস সেট অফ বন্ধুরা যারা তোমার সঙ্গে সিমিলার স্ট্রাগল করছে, একটা ইকোসিস্টেম বানানো, ওদের সঙ্গে ডিসকাস করা, ওদের সঙ্গে টাইম স্পেন্ড করা, এগুলো মানে আমার ইউটি অস্টিনে পিএইচডি সময় আই হ্যাড এ রিয়েলি গুড মানে ফ্রেন্ড সার্কেল যারা মানে নট নেসেসারিলি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স করছে, বাট লাইক কম্পিউটার সায়েন্স কি অন্য ফিল্ডসে মানে পিএইচডি করছে স্টেমে। তো ওদের সঙ্গে আমি এমনি মানে মাঝে মধ্যে আমি বোঝানোর চেষ্টা করতাম যে আমি এটা নিয়ে ভাবার চেষ্টা করছি, এটা নিয়ে স্ট্রাগল করছি, তো হুম ওদেরও ওরা কিছু বলতো যে ওরা তো
আই থিঙ্ক ইটস আ শেয়ার্ড কমন এক্সপিরিয়েন্স যেটা মানে সবাই যায়, অ্যান্ড সামহাউ শেয়ারিং। আমি যে ধরো আমার ফিল্ডে নয় তাকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে মাঝে মধ্যে আমার নিজেরই ক্ল্যারিটি আসতো যে আচ্ছা মেবি। এক্স্যাক্টলি। তো আই থিঙ্ক আমার কাছে কংক্রিট যে কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস আছে ওরম নয়, কারণ কি ইটস এ কনভলিউটেড অ্যান্ড ডিফিকাল্ট পাথ। ইট ইজ ডিফিকাল্ট, মানে আমি অ্যাকনলেজ করছি যে মানে লাইক ডুইং আ পিএইচডি স্টেমে হচ্ছে, ইট ইজ আ প্রসেস, ইটস আ জার্নি, ইটস ইটস মানে স্ট্রেট যে লিনিয়ার প্রগ্রেস হবে সবসময়, দ্যাটস অলসো নট ক্লিয়ার। কিন্তু বিং ইন্টারেস্টেড অনেক কিছু জিনিসপত্রতে, পেপার্স পড়া, নিজের অ্যাডভাইসারের সঙ্গে ডিসকাস করা। আমি একটা জিনিস করতাম না, প্রত্যেক উইকে একটা কিছু টেকনিক্যাল রিসার্চ পেপার পড়ে আমি ওটা ডেভিড জাকারম্যানকে এক্সপ্লেন করার চেষ্টা করতাম। আর তখন ইনপুট পেতাম যে আচ্ছা এরম ভাবে ভাবলে আরো বেটার হয় কি, এটা আমি এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা আমি নিয়ে ভাবিনি, কি একটা নতুন অ্যাপ্রোচ। দ্যাটস হাউ ইউ ধীরে ধীরে আস্তে আস্তে ইউ বিল্ড ইউর মাসেলস, আমার মনে হয় ব্রেন মাসেলস কি রিসার্চ মাসেলস। তারপরে অ্যারাউন্ড ইউ তুমি যদি আরো সিমিলার জিনিসপত্রতে গ্রাজুয়েট স্টুডেন্টস কি রিসার্চার্স আছে যারা ওর উপর কাজ করছে, তাদের সঙ্গে কোলাবরেট করা, ট্রাই করা, এগুলো থেকেই হয় আই গেস। ফাইনালি আমার মনে হয় যে ইউ আর ট্রাইং টু ডেভেলপ রিসার্চ টেস্ট, যে কি ধরনের প্রবলেম তোমায় ইন্টারেস্ট করে, কি ধরনের আম, জিনিসপত্র নিয়ে ইউ আর অবসেসড উইথ। হুম। তো আই গেস কনফারেন্সেসে যাওয়া, গিয়ে দেখা যে মানে যে ধরো সাকসেসফুল পিএইচডি স্টুডেন্টসরা কি, সাকসেসফুল রিসার্চাররা কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে নিজেদের কাজের উপর কাজ করছে। যদি ধরো তুমি একটা প্রবলেম নিয়ে ভাবছো আর ওর উপর একটা কেউ টক দিচ্ছে, তারপরে তুমি গিয়ে কথা বলতে পারো যে আমি এটা নিয়ে ভাবছি, হুম। হোয়াট ডু ইউ থিঙ্ক। তো এই যে আমার বিপুলের সঙ্গেও যে কোলাবোরেশনটা শুরু হলো, এটা মানে আমি এই নন ম্যালিবল কোডসের উপর একটা পেপার লিখলাম, তারপরে আমি গিয়ে একটা কনফারেন্সে প্রেজেন্ট করছিলাম, তারপরে বিপুল ছিল ওই কনফারেন্সে। তো আমি তারপরে গিয়ে আমি বিপুলের সঙ্গে কথা বললাম যে আমি এইসব নিয়ে ভাবছি, তোমার কি মনে হয় আরো অ্যাপ্লিকেশনস থাকবে কি। ওখান থেকে আমরা কথা বলা শুরু করলাম, অ্যান্ড ইট ওয়াজ এক্সট্রিমলি ফ্রুটফুল ফর বোথ অফ আস ইন ডিফারেন্ট ওয়েজ। তো আমার মনে হয় যে কি, কোন রিসার্চ ভিজিট থেকে কি কোন কনভারসেশন থেকে তোমার যে ইউ নেভার নো ওয়্যার নো ইজ দ্য নেক্সট ইন্টারেস্টিং আইডিয়া। তো exploration is important, there are ups and downs say taking some time off, নিজেদের বন্ধু, and like doing other things। আমি যেমন আমি পিএইচডি সময় হাইকিং বাইকিং করা খুবই মানে স্টার্ট হুম। করলাম, and it helped me, কারণ কি there were many days যখন আমি 2 মাস ধরে একটা জিনিস ট্রাই করলাম and then রিয়েলাইজ করলাম যে দিস ইজ আ ডেড এন্ড, ইটস কি এটা নট ওয়ার্কিং। প্রুভেবলি পসিবল নয়। তো তখন মানে ইমিডিয়েটলি গিয়ে আবার কাজ করা ইজ ডিফিকাল্ট, এটলিস্ট আমার জন্য। ডিফিকাল্ট। না, ডেফিনেটলি হ্যাঁ, সবার জন্য ডিফিকাল্ট আই গেস এটা। রাইট। ওই তো ফেজটা হাউ মানে টু হ্যান্ডেল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, ইট ইজ রাইট? ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক আস্তে আস্তে আমি বাই আমার থার্ড ইয়ার অফ পিএইচডি আই সেড টু মাই সেলফ যে দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস, মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টস আর পার্ট অফ দ্য প্রসেস, অ্যান্ড অ্যাবসলিউটলি। ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েজ অফ গেটিং ওভার ইট। আচ্ছা, তোমার রিসার্চ মোরাললেস ভেরি মানে বেসিক সায়েন্স বলা যেতে পারে, রাইট? মোরাললেস, রাইট? মানে ইটস লাইক নট ভেরি ইন্ডাস্ট্রি অ্যাপ্লাইড, অর মানে তোমার কি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন আছে মানে? না না, আমার কোনো হুম। ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাটলিস্ট এখন অব্দি রাইট। কোনো গুলো নেই। So these are like, how do you view it? I mean, view means মানে philosophically, right? মানে if you think about it, there is always certain, I mean, আমার opinionটা বলছে, how do I view like theory versus practice, right? So theoretical research is always about like more curiosity in some sense, right? Just Right. trying to find some natural question, মানে natural in the sense that যে ধরো তুমি মানে মানুষের যে নলেজ ওভারঅল সেখানে তুমি কন্ট্রিবিউট করছো, রাইট? ইটস পার্ট অফ ইট, রাইট? ওয়ারাস অ্যাপ্লিকেশন রিসার্চ অর ইন্ডাস্ট্রি, মানে আমি যেহেতু বহুদিন ধরে ইন্ডাস্ট্রি রিসার্চে অনেকটা Right. এক্সপ্লোর করেছি, আমি খুবই থিওরিটিক্যাল করতাম একসময়, সেখান থেকে আর অনেকটা ইন্ডাস্ট্রিয়াল করি। সেক্ষেত্রে Right. ইটস ভেরি সর্ট অফ লেটস সে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। Right. তো এই বিষয়ে তোমার যদি কিছু মানে আহ, যতটুকু মানে কমেন্ট থাকে আর কি। হ্যাঁ। মানে আমার অনেস্টলি একটু ইট কুড বি আ বিট নেভ, কারণ কি আমার খুব বেশি ইন্ডাস্ট্রি রিসার্চের এক্সপিরিয়েন্স নেই, বাট আমার যা পার্সপেক্টিভ হচ্ছে
you need both. হুম You need both and something in the middle ground as well, I guess. কারণ কি কি না অনেক ধরনের প্রবলেমস আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি রিসার্চ থেকে বেরোয়, যেটা তারপরে তুমি যদি ওটাকে একটু অ্যাবস্ট্রাক্ট আউট করো, দের ইজ এ বিউটিফুল থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেটা মানে সলভ করতে পারো। আর সামটাইমস ওই যে ভালো যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা আসলো ওটার যে সলিউশন ইট গোজ ব্যাক ইন টু ইন্ডাস্ট্রি অ্যান্ড সামটাইমস ইট ডাজেন্ট। হুম কিন্তু আর মানে ক্রিপ্টোগ্রাফিতে স্পেশালি ইজ ওয়ান অফ দ্য এরিয়াজ আই থিঙ্ক যেখানে হুম মানে প্রচুর এক্সাম্পলস আছে যেখানে ডিপ নাম্বার থিওরি কি ডিপ একেবারেই। গ্রুপ থিওরি যেগুলো মানে আই থিঙ্ক রিসার্চাররা অ্যান্টিসিপেটই করেনি যে এগুলোর অ্যাপ্লিকেশনস থাকবে, হুম। যেটা মানে ইজ ইউজড এভরিওয়্যার আই গেস। আর আই থিঙ্ক মানে আমার থেকে তুমি আর অনেক বেটার। হ্যাঁ মানে বিগেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যান্ড্রু ওয়াইলস এর যে কাজটা, তাতে যে ইলিপ্টিক কার্ভ থিওরি এত ডেভেলপ করেছিল, অ্যান্ড ইলিপ্টিক কার্ভ বিকেম বেসিক্যালি sort of backbone of current cryptography right these days. রাইট। হ্যাঁ, কি এখন মানে এই যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির জন্য হ্যাঁ সেটাও একটা হ্যাঁ ল্যাটিসেস থেকে অ্যান্ড সো হ্যাঁ অন। হ্যাঁ, রাইট। তো মানে ক্রিপ্টোগ্রাফি ইজ আ হিউজ এক্সাম্পল। আরো মানে আই এম শিওর মানে আরো যদি ঘাঁটা যায় মানে প্রচুর মানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ কি আরো অনেক জায়গায় প্রচুর এক্সাম্পলস আছে। তো আমার মনে হয় যে বেসিক কিউরিয়াসিটি ড্রিভেন রিসার্চ ইজ ইন মাই ওপিনিয়ন খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এগুলোতে টাইম ফ্রেম থাকে না অফ স্ট্রেট অ্যাপ্লিকেশনস, কিন্তু তো টাইম হরাইজনটা মেবি বিগার। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ লং অ্যাজ there are there is a community who thinks যে মানে এটা মানে ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক কোয়েশ্চেন, যে টেকনিক্স ডেভেলপ হয় কি যে রেজাল্টটা ডেভেলপ হয় কি যে অ্যালগোরিদমটা হয়, আই থিঙ্ক দের উইল ইভেন্চুয়ালি বি মানে অনেক ধরনের অ্যাপ্লিকেশনস অ্যান্ড সো অন। মানে You cannot হ্যাঁ, predict actually really to be honest. ইট ইজ ভেরি হার্ড টু প্রেডিক্ট। আর And it's a entire ecosystem. মানে তুমি বলতে পারো না যে তুমি একটা পার্টিকুলার জায়গায় বেঁধে দিলে সেইখানেই তুমি ওইগুলোই এক্সপ্লোর করো। It doesn't, you have to really explore everything. রাইট, এই যে র্যান্ডম এক্সপ্লোরেশন আমার মনে হয় যে ইটস পার্ট অফ রিসার্চ। আর ইট ইজ সামটাইমস মানে এই যে বেসিক সায়েন্সেস এ যে ফান্ডিং করা কি এইগুলো মানে ইট হ্যাজ পেড অফ ইন ট্রিমেন্ডাস ওয়েজ, মানে সব অ্যাক্রস অল ফিল্ডস অফ সায়েন্স Absolutely. আমার মনে হয়। তো হ্যাঁ এই প্রসঙ্গেই আই গেস আমরা নেক্সট মানে ফান্ডিং এর যে ব্যাপারটা, মানে এখন আই গেস এভরিওয়ান নোজ অ্যাকচুয়ালি যে আমেরিকায় যে ফান্ডিং ক্রাঞ্চ আর কি, মানে সেটা আই গেস তুমি কতটা নিজে যদি মানে কতটা সাফার করছো কিনা বা অ্যাটমসফিয়ারটা কিরকম। রাইট, মানে অ্যাটমসফিয়ারটা তো একটু গ্রেম হয়ে গেছে, কারণ কি মানে ইটস নট ক্লিয়ার যে বেসিক সায়েন্সেস কি ডিফারেন্ট এরিয়াজ অফ সায়েন্সেস এ কেমন ফান্ডিং হবে। আচ্ছা একটা কথা এখানে একটু ইন্টারাপ্ট করছি, এটা কি বেসিক সায়েন্স বেশি বেশি সাফার করছে কম্পেয়ার টু লাইক মাচ মোর অ্যাপ্লাইড সায়েন্স, যেটা ধরো ইমিডিয়েটলি ধরো ধরো এনএসএ ভার্সেস ডারপা, মানে আমাদের ক্রিপ্টোগ্রাফি ধরো আমি ডারপা প্রজেক্টে ছিলাম অ্যাকচুয়ালি, মানে ইয়েতে রাইট, মানে বার্কলেতে যখন ছিলাম রাইট। তো সেটা জাস্ট একটা বলে দিলাম আর কি। হ্যাঁ বলো। আমার মনে হয় না যে এক্স্যাক্টলি মানে ইউনিফর্মলি বলতে পারবো যে বেসিক্স মানে পার্সোনালি আমার যেমন এখন অব্দি আই হ্যাভ নট মানে ফেল দ্য রিপারকাশনস ডাইরেক্টলি। হুম মানে আমার কোনো গ্র্যান্ট যে টার্মিনেট হয়েছে কি ওরম নয়, কিন্তু মানে আই গেস সিচুয়েশনটা এক্স্যাক্টলি ক্লিয়ার নয় যে কোন ধরনের রিসার্চ আরো বেশি মানে ফান্ডেড হচ্ছে, কোন ধরনের রিসার্চ আরো মানে প্রায়োরিটাইজ হচ্ছে। কিন্তু দের ইজ সাম মানে সাম অ্যামাউন্ট অফ মানে জেনারেল মানে জেনারেল ফিলিং যে মেবি আরো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড রিসার্চ আরো বেশি মানে ফান্ডিং হবে রাদার দ্যান হুম বেসিক সায়েন্সেস। আর আমাদের এরিয়াতে অনেক মানে রিসার্চাররাও মানে দে আর ট্রাইং, মানে অনেকজনই এনএসএফ এ আছে আর অনেকজনই মানে এসবে আছে। আর তারা মানে রিএমফাসাইজ করছে যে মানে বেসিক সায়েন্সেস হ্যাভ পেড অফ মানে অ্যাক্রস দ্য গ্লোব, ইউনাইটেড স্টেটসে চারদিকে, যে ইভেন দো মানে টাইম হরাইজনটা ডিফারেন্ট, মানে ইভেন তুমি যদি এআই এমএলএও ভাবো মানে দ্য লিডার্স দেশে যে আমরা হয়তো ভাবছি জিনিসপত্র যেগুলো মানে নেক্সট 6 মান্থসে প্যান আউট করবে না, কিন্তু নেক্সট 5 ইয়ার্সে হয়তো মানে ইট উইল বিকাম লাইক আ বিগ থিং। তো হ্যাঁ মানে দ্যাটস দ্য সিচুয়েশন রাইট নাও যে ইটস নট ক্লিয়ার আই গেস। হুম। মানে এই জন্য তোমার পার্সোনালি এখনো সেরকম মানে ধরো তুমি স্টুডেন্ট
পাচ্ছ না, বা এরকম কিছু সিচুয়েশন এখনো সেরকম ভাবে অতটা হয় মানে খুবই ইভলভিং জিনিসটা তো এখন সিচুয়েশন। অব্দি। হ্যাঁ, তো ইটস নট ক্লিয়ার। রাইট। হ্যাঁ, মানে এই প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা বলা যাচ্ছে যে এই যে একাডেমিয়া অ্যান্ড পলিটিক্স আর কি, মানে এই প্রসঙ্গে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে। আমি জানি না, বোয়াজ বারাকের একটা আর্টিকেল রিসেন্টলি মানে সারফেস করেছিল যে একাডেমিয়া, মানে এটার প্রচুর মানে ব্যাক অ্যান্ড ফোর্থ প্রচুর রিপারকাশন আছে। এবার আমার অনেক বন্ধু বান্ধব যারা আমার জুনিয়র, হয়তো তোমার এজের হবে, হয়তো তারা হয়তো প্রচুর এগেনস্টও বলেছে, ফেভারে বলেছে। তো তোমার এটা নিয়ে কোনো ওপিনিয়ন আছে কিনা, মানে সেটাও একটা ব্যাপার। রাইট, মানে পয়েন্ট হচ্ছে যে ইট ইস মানে এখন মানে ইট ইজ রেলিভেন্ট, কারণ কি কম্পিউটার সায়েন্স মানে সর্ট অফ ইটস ইটস এভরিওয়্যার, ইটস এন মানে ওর অ্যাপ্লিকেশনস অ্যাক্রস অল ফিল্ডস আছে। আম, অনেক ইউনিভার্সিটিসরা বলছে আমরা মেজার্স নেবো সো দ্যাট ইট ডাজন্ট বিকাম আ কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি, হুম। যাতে লোকেরা অনেক কিছু করে। তো আই গেস পার্টিকুলারলি অনেক রিসার্চার্সরা আছে যারা হয়তো আমাদের এরিয়া থেকেই শুরু হয়েছিল মানে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে, কিন্তু এখন আরো মানে এথিক্স অ্যান্ড এআই করে কি হুম। তরফ, ওরা হয়তো আরো মানে আরো নুয়ান্সড আর আরো কি বলবো আরো ওয়েল থট অ্যান্সার্স দেবে আমার থেকে। মানে আমার ওয়ার্ক মোর থিওরিটিক্যাল, মানে কমপ্লেক্সিটি থিওরি অ্যান্ড সো অন। কিন্তু তো আমার মানে ইন পার্টিকুলার আমি যে একজনের সাইডে আছি, নট সো মাচ। আই ডু আন্ডারস্ট্যান্ড মানে পয়েন্ট অফ ভিউ বোয়াজের, যে বলছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানে যদি কমপ্লেক্সিটি থিওরির ক্লাস পড়াচ্ছি, তাহলে লেটস লিভ আওয়ার ডিফারেন্ট আইডেন্টিটিস ইউনো আউটসাইড দ্য ক্লাসরুম হুম। অ্যান্ড লেটস টক যে মানে এই অ্যালগরিদমটা কি করে ডিজাইন করব কি কি। বাট আমি অলসো রিয়েলাইজ করি যে মানে আমাদের এরিয়া থেকেই আরো লোকেরা পড়ায় অ্যালগরিদমস যেগুলো অ্যাকচুয়ালি ডিপ্লয় হয় ইন লাইক মিলিটারি এখানে। ইউজ ফর এক্সাম্পল। হ্যাঁ, মিলিটারি ইউজে কি এআই সিস্টেমস ইউজ হচ্ছে আজকাল, মানে প্যারোল ডিসিশনস দিতে কি এসবে। তো মানে ইটস হার্ড টু সে যে আচ্ছা মানে আমরা শুধু অ্যালগরিদম ডিজাইন করবো আর তারপরে আমরা আর ভাববো না যে ওর কি রিপারকাশনস। ইট সাউন্ডস লাইক অ্যান অস্ট্রেচ, যেটা মানে ওর সর্ট অফ লাইক ও আচ্ছা আমি আমার মুখটাকে গুঁজে নিয়ে প্রেটেন্ড করবো যে দের ইজ নো স্টর্ম কি whatever. There is probably a middle ground যেখানে আমরা বলবো যে আচ্ছা মেবি লাইক ক্লাসরুমে লেটস ফোকাস অন আওয়ার এক্সপার্টিস। যে প্রফেসরসরা আমার যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার হোয়াট ডু ইউ থিঙ্ক যে এআই সিস্টেমসকে কি করে ডিজাইন করা উচিত ইনসাইড এ ক্লাসরুম, তাহলে আমি বলবো যে আমার এটা এরিয়া অফ এক্সপার্টিস নয়, ফোকাস আমি রাইট। হুম। ফোকাস নয়, আমি খুব ডিপলি এটা নিয়ে ভাবিনি। তো আমি যদি আমার ওপিনিয়ন বলি, ইটস মোস্ট লাইকলি গোয়িং টু বি নট দ্যাট ওয়েল থট আউট। আর তো রাদার লেটস আমার কাছে এই 50 মিনিটস আছে যেখানে আমরা সবাই অ্যাজ এ গ্রুপ বসেছি, তো লেটস ফোকাস অন থিংস যেখানে মানে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রেস করতে পারি। আউটসাইড ক্লাসরুম আই এম মোর দ্যান হ্যাপি মানে লোকেদের সঙ্গে আমার পার্সোনাল ওপিনিয়ন, নট হুম। কর্নেলস ওপিনিয়ন কি এই মানে অফকোর্স। এক্সপ্রেস হুম। করতে। আর আই এম শিওর যে মানে দের আর ক্লাসরুমস যেখানে ইটস মোর রেলিভেন্ট মানে এইসব নিয়ে ডিসকাস করা। আই থিঙ্ক মানে আমাদের কর্নেলেও জন ক্লাইনবার্গ আর আরো কিছুরা এথিক্স অ্যান্ড কম্পিউটিং বলে একটা কিছু আহ, এই ধরনের মানে ধাঁচের কোর্স করায়। আর অনেক ধরনের মানে ডিফিকাল্ট টপিকস নিয়ে অ্যাকচুয়ালি ক্লাসরুমের মধ্যে কথা বলে। হুম। তো ওরা আরো আই এম শিওর যে মানে আরো ভাবে এইসব ব্যাপার নিয়ে আর কিভাবে প্রেজেন্ট করতে হবে। তো আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট ইট, কিন্তু উই শুড অলসো আই গেস আমাদের অ্যাটলিস্ট আমার ওপিনিয়নে মনে হয় আরো ভাবা উচিত যে কি কনটেক্সটে কথা হচ্ছে, কি বা কি সেটিং এ কথা হচ্ছে, আর সবার ওপিনিয়ন ইকুয়ালি রিপ্রেজেন্ট হচ্ছে কিনা এন্ড সো অন। আই এম অলসো কিউরিয়াস তোমার ওপিনিয়ন এটার ব্যাপারে, কারণ কি ইউ পার্ট অফ দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল। হুম। না, আবার মানে আই থিঙ্ক আই এম অলসো অ্যাকচুয়ালি ডিভাইডেড অন দিস থিং। মানে আমার টু বি অনেস্ট, মানে ইফ আই কনসিডার পলিটিক্স, মানে যখন প্রত্যেকটা জিনিসে আমি যদি কারোর সাথে ধরো টেকনিক্যাল কোলাবোরেশন করছি, এবার তার সাথে যদি তার পলিটিক্যাল ওপিনিয়নটা যদি চলে আসে সামনে, দ্যাট আই প্রবলি ডু নট এগ্রি অ্যাট অল, লেটস সে, রাইট, it becomes very difficult, right? The human component of it, because we are not only researchers, we are also human. এক্স্যাক্টলি। Right. So it's a hard thing actually, to be honest. I mean, there are especially in the ongoing climate, right? I mean, there are people who has spoken about many political things and who face backlashes that I know of, like personally. Among some people, like
are not speaking out about some things, and then there are criticism. But I understand from all the perspectives actually. মানে যে যে ক্ষেত্রে আমার মনে হয় যে কারোর কারোর যদি প্রিভিলেজটা থাকে, ইফ দে থিঙ্ক অ্যাবাউট সামথিং ইটস ইম্পর্টেন্ট টু স্পিক আউট। আর আমার মনে হয় যে আবার যেখানে সব সময় যে স্পিক আউট করলে ইফ ইট এফেক্টস overall the climate, let's say, then it's maybe it's better to keep quiet and you speak out. Maybe মানে in a personal discussion maybe you can express your opinion, that's fine, but সেক্ষেত্রে একটা মানে একটা মানে মানে if you become someone like just to make a point, that if you are Right. speaking out just to make a point, that may not be that useful. But if you have a particular agenda in mind, let's say I want to make this happen, I do not want that thing happen. I mean, I guess আমাদের ক্রিপ্টোগ্রাফিতে মানে ইটস বিন মানে আইএসিআর ইজ এ পলিটিক্যাল, আই মিন আইএসিআর ইজ এ অর্গানাইজেশন হুইচ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অন ক্রিপ্টোগ্রাফি রিসার্চার, যেটা basically they comment, sometimes they comment on very political things like that has nothing to do with cryptography. I mean sometimes, like for example Snowden issue they could comment on something, right, that's kind of related to data privacy and so on. Yeah. but let's say on different words they have a very strong opinion they express, right, and then there are backlashes as well, right, because it's very hard actually, like who are making these decisions and what's their opinion, does it reflect community কোন পজিশনে আছে, রাইট, মানে if you're it becomes a game of privilege then, right? মানে যদি ইউনিভার্সিটি লিডার হও ধরো, মানে ইফ ইউ আর প্রেসিডেন্ট অফ ইউনিভার্সিটি কি ডিন, তাহলে আমার মনে হয় যে ইফ স্টুডেন্টস আর গোয়িং থ্রু মানে ওদের পার্সোনাল আইডেন্টিটি থেকে দে আর গোয়িং থ্রু সামথিং, তাহলে দে ওয়ান্ট টু ফিল অ্যাকনলেজড, বাট অলসো আবার মানে তখন যদি কিছুই না বলা হয় তখন ওদের মনে হয় যে ইউনিভার্সিটি ইজ নট বিং ফেয়ার উইথ আস, কি আরো মানে বড় অর্গানাইজেশনসরা আছে। বাট on the other hand, as you're saying, যে মানে অনেক it's a complex scenario, I guess. হ্যাঁ, তবে ইন জেনারেল ইউনিভার্সিটির মানে যেটা আমার মনে হয় এই ব্যাপারে আমার একটা ক্লিয়ার ওপিনিয়ন আছে যে ধরো ইউনিভার্সিটির যারা ধরো লিডারশিপ মানে ডিন বা আই গেস ইউএসএ বোধ হয় প্রভোস্ট বা আরো যারা থাকে, হ্যাঁ প্রেসিডেন্টরা, তো এদের আমার মনে হয় যে মানে ওদের একটা স্টেটমেন্ট খুব ক্লিয়ার থাকা উচিত, ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা মানে ব্যাক করবো আর কি, মানে আই উইল প্রোটেক্ট দেম। মানে এখন তো বিভিন্ন রকম ডিপোর্টেশন ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে আর কি, তো এই জিনিসগুলো আমার মনে হয় যে এই এই ব্যাপারটা থাকাটা ইম্পর্টেন্ট আর কি, মানে সেইটা একটা ইম্পর্টেন্ট, মানে ইরেসপেক্টিভ অফ দেয়ার, মানে ইফ ইউ আর গোয়িং ফর ফ্রিডম অফ স্পিচ দেন ইট শুড বি ফ্রিডম অফ স্পিচ, রাইট, মানে সেক্ষেত্রে আর এক্সট্রা মানে ব্যাপারটা একটু কন্ট্রোল করা উচিত, এটা এটা ক্লিয়ার আর কি। তবে যেটা আইএসিআর এর ব্যাপারে বলছিলাম, আইএসিআর গিভস এ পলিটিক্যাল ওপিনিয়ন ইট বিকামস লাইক ভেরি ডিভাইডেড থিং, সো ইটস বেটার, মানে সেক্ষেত্রে আমার মনে হয় আইএসিআর এর বা এসিএম এর ফর দ্যাট ম্যাটার ওদের কোনো পলিটিক্যাল ওপিনিয়ন থাকবে কি থাকবে না এই নিয়ে আমার খুব ক্লিয়ার ওপিনিয়ন নেই, টু বি অনেস্ট, রাইট, হ্যাঁ ইট ইজ ট্রিকি, ইটস ট্রিকি অ্যাকচুয়ালি। মানে আই গেস একটা উলম্যানের কে আমি জানি না তুই ফলো করেছি না, টিউরিং আওয়ারটা নিয়ে মানে অনেকের একটা প্রতিবাদ ছিল আর কি, বিকজ অফ হিজ পলিটিক্যাল ভিউজ অ্যান্ড সো অন আর নট ভেরি কম্প্যাটেবল। এটা মানে বিয়ন্ড, হ্যাঁ এটা মানে বিয়ন্ড কম্পিউটার সায়েন্স হয় না, যে লাইক আর্ট আর আর্টিস্টের মধ্যে the thing, can you detach the work from the artist and so on? It's a big debate, to be honest. It's hard as well. For humanity. Yeah. Right. Very good. আমার মনে হয় যে it's pretty good. আমার মনে হয় ইন্ডিয়ার রিসার্চ নিয়ে আছে, মানে before we finish actually, I think we can probably wrap up in like 5-10 minutes. But before that, maybe ইন্ডিয়ার ওভারঅল রিসার্চ, মেবি তোমার এরিয়াতে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স, আই গেস এখন প্রচুর ভালো রিসার্চার প্রচুর ভালো করছে, বাট কতটা ভালো, মানে ইফ ইউ কম্পেয়ার দিস টু চাইনিজ ওভারঅল ইকোসিস্টেম, ইটস ওয়ে বেটার, রাইট? মানে তুমি যদি সিএস র্যাঙ্কিং দেখো, মানে আমি ওভারঅল কম্পিউটার সায়েন্সে বলছি, সিএস র্যাঙ্কিং যদি দেখো তাহলে দেখবে যে লাস্ট 10 ইয়ার্সে সিএস র্যাঙ্কিং দেয় না, লাস্ট 10 ইয়ার্সে যে চাইনিজ, তার মানে টপ 20 আই গেস 4 to 5 চাইনিজ ইউনিভার্সিটি আছে, আর ইন্ডিয়ার ফার্স্ট এন্ট্রি হচ্ছে আইআইএসসি, উইচ ইজ লাইক 100th এন্ট্রি। হ্যাঁ, তো এই এই ব্যাপারটা মানে তোমার মানে আমি জানি না, মানে তুমি অনেকদিনই তো দেশ ছাড়া, বাট তোমার কি মনে হয় যে মানে এই ব্যাপারটা নিয়ে কোনো ওপিনিয়ন আছে কিনা, বা মানে আমি খুব অনেস্টলি বললে আমি খুব বেশি চাইনিজ ইকোসিস্টেমটা নিয়ে এক্স্যাক্টলি জানি, মানে আমি ইউএস ইকোসিস্টেমটা নিয়ে খুবই ফ্যামিলিয়ার, কারণ কি আমি অনেকদিন আছি এখানে, অ্যান্ড আই নো যে এখানে মানে সাকসেসফুল বিকজ এত মানে ফান্ডিং আছে টু তুমি যদি
জিপিইউ ক্লাস্টার্স চাও ফর অ্যাপ্লিকেশনস অ্যান্ড সো অন, তার জন্য অনেক স্ট্রিমস অফ ফান্ডিং আছে। তুমি যদি বেসিক রিসার্চ করতে চাও তাহলেও তুমি এনএসএফ কি এসবে হুম করতে চাও, পারো ফান্ডিং। আর অতটা মানে দের ইজ আ লট অফ ফ্রিডম টু পারসিউ ইউর ওন এজেন্ডা। যাই মানে ধরো আমি বেসিক কোয়েশ্চেন্স ইন কমপ্লেক্সিটি থিওরি নিয়ে ভাবতে চাই, তো ইউনিভার্সিটির কোনো ওপিনিয়ন নেই যে করা উচিত কি উচিত না, অ্যাজ লং অ্যাজ ইফ দে হ্যাভ হায়ার্ড ইউ, ইউ হ্যাভ দ্য কমপ্লিট লিবার্টি উইচ হেল্পস হুম টপ জায়গায় পাবলিশ করতে। ইন্ডিয়াতে মানে স্পেশালি আমাদের এরিয়াতে মানে ক্রিপ্টোগ্রাফিতে, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে মানে আমার মনে হয় ইন্ডিয়া তো খুবই মানে ভালো করে। প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর রিসার্চার্সরা মানে অ্যাক্রস ভেরিয়াস আইআইটিস, ভেরিয়াস আদার ইনস্টিটিউশনস, টিআইএফআর, আইএএসি, আইএসআই, চারদিকে মানে প্রচুর ভালো ভালো রিসার্চাররা আছে। সিএস র্যাঙ্কিং আই গেস মানে একটা তো ইন্ডিকেটর হচ্ছে যে কত দ্য নাম্বার অফ, ওটা একটু মানে র্যাঙ্কিংটা একটু তো আছে কি যে মানে একটু ট্রিকি র্যাঙ্কিং, যে ডেন্সিটি অফ পাবলিকেশনস হ্যাঁ কতটা ইম্প্যাক্টকে ক্যাপচার করে ওটা ডিবেটেবল, বাট মানে ইট ইজ অ্যান, মানে আমি যদি বলি যে ওটা ইটস নট অ্যান ইন্ডিকেটর, দ্যাটস ফলস। হুম ইট ইজ অ্যান ইন্ডিকেটর যে মানে ওরা অফকোর্স মানে ভালো পেপার্স পাবলিশ করছে। যদি টপ কনফারেন্সেসে মানে আমাদের এরিয়াতে দেখো মানে স্টক ফক্স কি ক্রিপ্টো, সোডা অ্যান্ড সো অন, তাহলে অফকোর্স মানে আমি যদি যাই আমি দেখি আমার কলিগস ফ্রম টপ প্লেসেস ইন ইন্ডিয়ার ওদের পেপার পাবলিশ হচ্ছে। হুম আই হ্যাভ নট কেপ্ট ট্র্যাক যে মানে কম্প্যারিজন ধরো যে মানে অফকোর্স মানে এই ধরনের টপ কনফারেন্সেস ইউএস ডমিনেটেড, ইউএস আর হুম ইউরোপ ইউরোপ ডমিনেট, ক্রিপ্টোগ্রাফি অনেকটা ডমিনেটেড, ইউরোপ ডমিনেট। হ্যাঁ ইউরোপ ডমিনেটেড। আর ট্রেন্ড চেঞ্জ করা আই গেস টেক্স টাইম, মানে হুম সিস্টেম্যাটিক এফোর্ট অ্যান্ড সো অন। তো অ্যাজ লং অ্যাজ মানে আর প্রচুর ট্যালেন্ট পুল মানে অনেকজন মানে অনেক দিন ধরে ডেভেলপ করছে অ্যান্ড সো অন, তো একটা পাইপলাইনও হয়ে যায় আই গেস এইসব হুম হুম জিনিসপত্র। হুম হুম তো আই গেস ইন্ডিয়ায় মানে দ্য অ্যামাউন্ট অফ মানে ট্যালেন্টেড স্টুডেন্টস, দ্য অ্যামাউন্ট অফ ট্যালেন্টেড আর মানে হুম রেনাউন্ড প্রফেসর্স আর রিসার্চার্স প্রচুর আছে। তো আই ডোন্ট সি, মানে আমার খুব অনেস্ট ওপিনিয়ন হচ্ছে যে আই ডোন্ট সি আ ডাইরেক্ট প্রবলেম যে আমি বলবো যে আচ্ছা মানে হুম ইন্ডিয়া এটা হচ্ছে না ওটা হচ্ছে না। বাট দ্যাট কুড অলসো বি বিকজ মানে আমি ডাইরেক্টলি মানে ইন্ডিয়ান একাডেমিক সিস্টেমের সঙ্গে মানে অতটা কাজ করিনি, তো অত নুয়ান্সড ভিউ আমি হয়তো দিতে পারছি না। বাট আই ডেফিনেটলি থিঙ্ক ইন্ডিয়ার মানে ইন্ডিয়া হয়তো করছেও, বাট মানে ইট হ্যাজ টু ডাবল ডাউন অ্যান্ড ইনভেস্ট হুম প্রচুর ইন অল কাইন্ডস অফ রিসার্চ, বিকজ ওটাই ফাইনালি মানে একটা কান্ট্রিকে সর্ট অফ পুশ করে টুয়ার্ডস এক্স্যাক্টলি। বিং এ লিডার। হ্যাঁ হ্যাঁ, আই গেস এআইএমএল অ্যাকচুয়ালি মানে চাইনিজ ইউনিভার্সিটিজ আর ডুইং এক্সট্রিমলি ওয়েল অ্যাকচুয়ালি। রাইট, ওটা একটা। মানে দে আর ডমিনেটিং অ্যাকচুয়ালি, লাইক চিংহুয়া অ্যান্ড সাংহাই মানে আর ভেরি গুড অ্যাকচুয়ালি। মানে তুমি ঠিকই বলেছো, ইন্ডিয়াতে আমি ইনফ্যাক্ট এনকাউন্টার করি ভেরি গুড কোয়ালিটি অফ স্টুডেন্টস, গুড প্রফেসর্স। রাইট, একটা বড় সমস্যা ইটস লাইক মানে কনফারেন্স অ্যাটেন্ডিং এর ফান্ডিং পাওয়া, ইটস ইটস অ্যাভেলেবল বাট ইটস নট মানে ঠিকই। ইজি টু গেট অ্যাকচুয়ালি। মানে ফর সাম পিপল ইট মাইট বি, বাট তোমাকে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হলে কয়েকজনকে দিলে হবে না, না তোমাকে ওভারঅল রাইট, প্রচুর লোক লাগবে আর কি। এটা হলিস্টিক পুরো অ্যাপ্রোচ চাই হ্যাঁ একটা। এক্স্যাক্টলি। হুম। মানে ইটস লাইক হ্যাঁ মানে ধরো মানে আমি জানি না তুই ফুটবল ফলো করো কিনা, মানে আমি ধরো বলি যে মানে ইংলিশ প্রিমিয়ার লিগে তো মানে মানে ওরকম না যে যে মানে কিন্তু অ্যাভারেজ একটা প্লেয়ারও যথেষ্ট ভালো খেলে, রাইট? মানে রাইট, ইটস নট দ্যাট তুমি শুধু স্টারদের ফলো করছো। রাইট, বা রাইট, তুমি কয়েকটা তুমি দেবে কয়েকটা স্টারকে তুমি অন্য দেশে নিয়ে চলে যাও আর কি, তারা কিন্তু ভালো, খুব ভালো দেবে। ইকোসিস্টেমটা ইম্পর্টেন্ট আর কি, ওভারঅল যে খুবই টিম ইম্পর্টেন্ট। এফোর্ট। তো সেইখানে আমার মনে হয় ইন্ডিয়ার একটু মানে ফান্ডিং বা ইত্যাদি আর একটু না, মানে হায়ার স্টাডিতে যদি না হয় সেটা দ্যাট বিকামস এ বিট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট মানে ভালো একটা বললে যে ইটস নট দ্য ম্যাক্সিমাম ম্যাক্স ফাংশন হ্যাঁ দিয়েও দেখা হতো, ইটস মোর লাইক তুমি দেখো যে অ্যাভারেজ টিপিক্যাল গ্র্যাড স্টুডেন্টের এক্স্যাক্টলি। সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ মানে অ্যাভারেজ বা মিডিয়ানটা দেখাটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে সেটা আই গেস সব সব কিছুতেই মানে সেটা একটা খুব ভালো ইউনিভার্সিটি আর একটা অতটা ভালো ইউনিভার্সিটি, তুমি দেখবে যে মানে ভালো ইউনিভার্সিটি থেকেও অত ভালো স্টুডেন্ট বেরোচ্ছে না, বা মানে অনেক পেছনের ইউনিভার্সিটি থেকেও খুব ভালো স্টুডেন্ট বেরোচ্ছে, কিন্তু মিডিয়ান ইজ অলওয়েজ মানে ইটস এ টেলিং ফ্যাক্টর অলওয়েজ, রাইট? রাইট, যে সেটা কতটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে and so on. এক্স্যাক্টলি Right. এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ।
তো আমার মনে হয় যে শেষে আমি আর খুব একটা কিছু বলার নেই। তোমার রিসেন্টলি মানে কি র্যান্ডমনেস এক্সট্রাক্টরেরই ফোকাস করছো অথবা অন্য কিছু এক্সপ্লোর করছো, যদি কিছু বলার থাকে? মানে আমার অ- অনেকটা রিসার্চ আমার মানে কি গ্রাজুয়েট স্টুডেন্টসরা সর্ট অফ পুশ করে। ও বলে যে আচ্ছা এই প্রবলেমটা ইন্টারেস্টিং লাগছে, আর আমার অনেক কিছু জিনিসপত্র ইন্টারেস্টিং লাগে, তো অনেক কিছু নিয়ে ট্রাই করি। মোস্টলি মানে কমপ্লেক্সিটি থিওরি ইন জেনারেল, যে মানে অনেক ধরনের কোয়েশ্চেন্স আসে, যেমন একটা তো মানে র্যান্ডমনেস এক্সট্রাকশনের প্রচুর কানেকশনস আছে উইথ ডিফারেন্ট এরিয়াজ অফ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। তো ওইগুলো এক্সপ্লোর করা, তারপরে ক্রিপ্টোগ্রাফির অ্যাপ্লিকেশনস ইজ সামথিং দ্যাট মানে আমি অলওয়েজ অন দ্য লুক আউট, যে কোনো ইন্টারেস্টিং মানে এক্সট্রাক্টার্স আর অ্যাপ্লিকেশনস আছে কিনা। তারপরে আমার কমিউনিকেশন কমপ্লেক্সিটি যে এরিয়াটা, যেটা মানে একটা বিউটিফুল মডেল যেটা অ্যান্ডি ইয়াও শুরু করেছিল 1980s থেকে, ওর অনেক ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনস থাকে টু মানে আন্ডারস্ট্যান্ডিং মডেলস অফ কম্পিউটেশন, তারপর র্যান্ডমনেস অ্যান্ড সো অন। তারপরে আরেকটা যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, যে ডি র্যান্ডমাইজেশন যে এরিয়াটা, যেখানে খুব সুন্দর সুন্দর র্যান্ডমাইজড অ্যালগোরিদমস আছে, ওগুলোকে ওর মধ্যে র্যান্ডমনেস কমানো যায় কিনা, ওর উপর বড় বড় মানে লাইক ভেরি ইন্টারেস্টিং কনজেকচার্স আছে যে মেবি প্রোগ্রেস করা যায়। তো বাট অ্যারাউন্ড এখানে সেন্টার এক- অ্যারাউন্ড, হ্যাঁ। একটা একটা কোয়েশ্চেন, ডিরান্ডমাইজেশন তোমরা যখন মানে ইফ ইউ আর ট্রাইং টু রিডিউস দ্য মানে র্যান্ডমনেস রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য কস্ট ইউ আর মানে মানে অ্যাকসেপ্টিং? রাইট, এটা খুব মানে ইন্টারেস্টিং আর টেকনিক্যাল কোয়েশ্চেন আই গেস। তো হ্যাঁ, আই গেস বেশি টেকনিক্যাল হয়ে গেছে, কিন্তু এনিওয়ে ইউ ক্যান জাস্ট শেয়ার, ইটস ফাইন। আম, যেমন মানে একটা পুরনো মানে এই আভি ভিগডারসন যে টিউরিং অ্যাওয়ার্ড পেয়েছিল হ্যাঁ, লাস্ট ইয়ার, or one of his মানে main contributions was understanding the role of randomness in computation, broadly construed, যে মানে অ্যালগোরিদম ডিজাইনে কি, এক্সট্রা র্যান্ডমনেস এক্সট্রাকশনে কি, এতে আরো অ্যান্ড সো অন। তো ওনার মানে একটা মানে ফেমাস ওয়ার্ক হচ্ছে নিসান উইন্ডারসন, যেটা মানে বলেছিল যে হ্যাঁ, যে কোনো অ্যালগোরিদম থেকে র্যান্ডমনেস বার করে দেওয়া যায়, কিন্তু রানিং টাইম মানে ধরো রানিং টাইম এন স্কোয়ার ছিল মানে কোয়াড্রাটিক টাইম, সেটা এন পাওয়ার 6 হয়ে যাবে, মানে পলিনোমিয়ালি বেড়ে যাবে, এক্স্যাক্টলি। কিন্তু এক্সপোনেনশিয়ালি নয়, পলিনোমিয়াল হবে। কিন্তু প্র্যাকটিসে মানে ইটস নট দ্যাট গ্রেট। আর এটা আন্ডার অ্যাজাম্পশনস, মানে এটা আন্ডার কমপ্লেক্সিটি অ্যাজাম্পশনস, যেগুলো মানে আমরা এখনো প্রুভ করতে জানি না, সার্কিট লোয়ার বাউন্ডস বলে এগুলোকে। রিসেন্টলি একটা লাইন অফ ওয়ার্ক বলেছে যে আরেকটু বেশি যদি অ্যাজিউম করো, মানে যেটা আভি উইগডারসন যতটা, নোয়াম নিসান যতটা অ্যাজিউম করেছিল, তার থেকে আর একটু বেশি তুমি যদি বিলিভ করতে চাও, তাহলে আরো তাড়াতাড়ি মানে র্যান্ডমনেস বার করে দেওয়া যায় উইদাউট মাচ ওভারহেড, মানে এন স্কোয়ার থেকে এন স্কোয়ার লগ এন হয়ে যাবে। হুম, হুম, That's all. তো ওটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে ওই যে অ্যাজাম্পশন ওগুলোকে কমানো যায় কিনা, মানে একটু, যেটা ধরো আভি উইগডারসন যেটা অ্যাজিউম করেছিল, ওটা অ্যাজিউম করে হুম, পাঁচ ডে র্যান্ডমাইজেশন। রাইট। বড় আরো মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আছে স্পেস ওয়ার্ল্ডে, যে মানে ধরো একটা র্যান্ডমাইজড অ্যালগোরিদম দিলে, যেটা কিছু একটা লগ এন্ড স্পেস ইউজ করছে, সেখান থেকে তুমি র্যান্ডমনেস বার করতে পারবে কিনা উইদাউট মানে লগ এন থেকে ধরো 100 লগ এন হয়ে গেল, কিন্তু লগ স্কোয়ার এন হলো না, মানে কোনোই ধরো ব্লো আপ নেই, মানে কতটা মেমরি ইউজ করছো। এগুলো মানে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, আর প্রচুর কানেকশনস আছে টু আদার এরিয়াজ অফ মানে ম্যাথামেটিক্স, যেমন স্পেকট্রাল গ্রাফ থিওরি, আর কি বলে লিনিয়ার সিস্টেম সলভার্স, আরো মানে এসবের সঙ্গে। তো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আছে। আর আবার ওই মানে ব্যাক টু দ্য হোয়াইট বোর্ড কি গ্রাইন্ড, যে মানে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে, প্রচুর রিসার্চ, প্রচুর কিছু করছে। তো এসব নিয়ে মানে আমি লাস্ট কয়েক বছরও মানে আমারও কয়েকটা পেপার আছে এই ডাইরেকশনে। তো এগুলো নিয়েও মানে সর্ট অফ আমরা প্রোগ্রেস করার চেষ্টা করছি। অফকোর্স ইটস স্লো, বাট উই আর হোপফুল। খুব ভালো লাগলো ঈশান তোমার সাথে কথা বলে। ফাইনালি আই গেস তোমার কাজ তো বহুদিন ধরে ফলো করি, তো ফাইনালি কথা বলার সুযোগ হলো। আমারও আই আই এনজয়েড দিস আ লট। থ্যাংক ইউ ফর ইনভাইট। গ্রেট, গ্রেট, গ্রেট। হ্যাঁ, ঠিক আছে। তোমার ভবিষ্যতের আরো কাজের আরো ভালো কাজ হোক, আরো সেই জন্য শুভেচ্ছা রইলো আমাদের
সবার তরফ থেকে। যদি কখনো হ্যাঁ কখনো দেখা হবে নিশ্চয়ই আমাদের, তখন আরো ডিটেল কথা হবে। ঠিক আছে, ওকে, একদম 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 কলকাতা আসলে জানিও। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো বাই, টেক কেয়ার।